আজ মুসলমানদের উপর বিপদ। কখনো মুসলমানের মসজিদ ভাঙা হচ্ছে, কখনো মাদ্রাসা ভাঙা হচ্ছে, কখনো কবরস্থান ভাঙা হচ্ছে। এর কারণটা কি? এর কারণ আমরা নিজেরাই। এর কারণ আমরা নিজেরাই। মুসলমানের সর্বনাশ সব থেকে যদি বেশি কেউ করে থাকে সেটা হচ্ছে মুসলমান নিজেই। এই ওয়াকফ কিন্তু সরকারের সম্পত্তি নয়, এই ওয়াকফ কোনো অমুসলিমের সম্পত্তি নয়। এই ওয়াকফ হচ্ছে মুসলমানের সম্পত্তি, যেটা সে নিজের আল্লাহকে দিয়েছে, নিজের রাসূলকে। এই সম্পত্তির মালিক কে বলেন? এবার যদি কোনো কানুন পাস হয় যে এই সম্পত্তি তোমরা দিয়েছো, কিন্তু এই সম্পত্তিকে ম্যানেজ করার জন্য, এই সম্পত্তিকে পরিচালনা করার জন্য দুটো হিন্দুকে রাখতে হবে, আপনারা মানবেন? আরে ভাই বলুন, এই রাম মন্দির হয়েছে, রাম মন্দির হয়েছে হয়নি? রাম মন্দির হয়েছে না হয়নি? ওই মন্দিরের মধ্যে মুসলমানকে ওরা রাখবে? মুসলমানকে ওরা রাখবে? যদি রাম মন্দিরে কমিটির মধ্যে কোনো মুসলমান না থাকে, তো আমাদের মসজিদের কমিটিতে হিন্দু কি করে থাকতে পারে? কি করে থাকতে পারে? এই কানুন পাস করা হয়েছে। আর হয়নি, এখনো কি টাইম আসেনি যে তোমাদের দিল আল্লাহর ভয়ে আল্লাহর দিকে ফিরে যায়? এখনো কি তোমাদের সময় আসেনি? হে মুসলমান, তোমাদের মসজিদ ভাঙা হচ্ছে, এখনো কি তোমাদের সময় আসেনি? হে মুসলমান, তোমাদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, তোমাদের কি এখনো সময় আসেনি? হে মুসলমান, তোমাদের মসজিদ, কবরস্থান সবকিছু কবজা করার প্ল্যানিং হচ্ছে, এখনো কি তোমাদের সময় আসেনি? হে মুসলমান, তোমাদের উপর অত্যাচার হচ্ছে, তোমরা যখন মসজিদের বাইরে রাস্তার উপর নামাজ পড়ছো, তোমাদের নামে কেস করা হচ্ছে, অথচ হিন্দুরা যখন ঠাকুর পুজো করে, তার দুর্গা পুজো করে, গণেশ পুজো করে, তাদের উপর কিছু হয় না। এ মুসলমান, এখনো কি তোমাদের সময় হয়নি যে তোমরা আল্লাহকে ভয় করে আল্লাহর দিকে ফিরে যাও? এ মুসলমান, তোমাদের দাড়ি দেখলে তোমাদেরকে টেররিস্ট বলা হচ্ছে, আতঙ্কবাদী বলা হচ্ছে। এখনো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه وذرية أهل بيته أجمعين. أما بعد، قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم صدق الله العلي العظيم وبلغنا الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সমস্ত প্রশংসা, গুণগান, হামদ ও তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি কুল মখলুকাতের সৃষ্টিকর্তা, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি হাকিম, জানার অসংখ্য নিয়ামতে আমরা লালিত এবং পালিত। তেনার সমস্ত নিয়ামতের প্রতি আমরা সকলে জানি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই মা আমিনাল লাল, মরুর দুলাল, সফিউল মুজনবিন, আনিসুল গরাবিন, রাহাতুল আশিকিন, ফরহাতুল মাকমুমিন, খাতিমুন নবিয়্যিন, নবিয়ানা ও সফিয়ানা ও মাওলানা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ পাকের নজরানা পেশ করি। পড়ুন আল্লাহুম্মা सैयदना मौलाना मोहम्मद वाला सैयदना मौलाना
मौलाना मोहम्मद सल्लु अला मोहम्मद सल्लु अला मोहम्मद हरदम ज़बान सरकारो पाक नामे मोहम्मद। আমি পবিত্র আল্লাহর কালাম থেকে একটি আয়াতে কারিমা পড়ার সৌভাগ্য অর্জন করেছি। আমি সেই আয়াতের উপরই আপনাদের সামনে আজকে বক্তব্য রাখব। কোরআনে মজিদ এমন একটি পুস্তক যার মধ্যে কোনো সন্দেহ নেই। দুনিয়ার সমস্ত কিতাবের মধ্যে কিছু না কিছু ভুল আছে, কোরআনের মধ্যে কোনো ভুল নেই। কোরআন আল্লাহর কিতাব, কোরআনের মধ্যে যা লিপিবদ্ধ রয়েছে সেটা হচ্ছে আল্লাহর বাণী। তো কোরআনে মজিদের মধ্যে বলা হচ্ছে ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ, তোমাদের উপর যা কিছু মুসিবত বালা আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এইটা তোমরা নিজের হাত দ্বারা কামিয়েছো। অর্থাৎ আজ আমাদের সমাজকে যদি আপনি লক্ষ্য করেন, আমাদের মুসলমান বাড়িদেরকে যদি লক্ষ্য করেন, আমাদের ভাই বর্গদেরকে যদি আপনি লক্ষ্য করেন, আপনি দেখতে পাবেন একে অপরের সাথে অশান্তি চলছে। আপনি দেখতে পাবেন সমাজের মধ্যে উচ্ছৃঙ্খলা রয়েছে। আপনি দেখতে পাবেন ছোট বড়কে সম্মান করে না। আপনি দেখতে পাবেন ছেলে বাপকে সম্মান করে না। আপনি দেখতে পাবেন মা বাপের সাথে কথা বলছে না, পুত্র নিজের মাকে ভাত দিচ্ছে না। এক কথায় মুসলমান সমাজ উচ্ছৃঙ্খলার মধ্যে লিপ্ত রয়েছে। তারা আল্লাহর ইবাদত থেকে গাফিল রয়েছে, আল্লাহর হুকুম থেকে তারা গাফিল। সেই কারণে তাদের ওপর নানা রকম বালা রয়েছে। এক, কখনো আসমানি বালা আসছে। আসমানি বালা বলতে কেমন? আপনারা লক্ষ্য করবেন, চাষ করেছেন, এত বৃষ্টি, সব চাষ ধুয়ে চলে গেল। আপনাদের উপর আসমানি বালা আসছে। কেমন ভাবে? কখনো করোনা হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। আপনাদের আমলের কারণে, আপনাদের চলাফেরার কারণে, আপনাদের কথাবার্তার কারণে আপনাদের উপর বালা আসছে, জমিনের উপর বালা আসছে। কেমন ভাবে বালা আসছে? কখনো ভূমিকম্প হচ্ছে, তো কখনো এই জমিনের উপর কত লোক মারা যাচ্ছে। এমন বালা আসছে যে বালা আপনাদেরকে ধ্বংস করে দেবে। কোরআনের কথা, কোরআন বলছে এই বালা এমনি আসছে না। তোমাদের বিপদ, তোমরা মনে করছো তোমাদের রিস্ক কমে গেছে, ইনকাম কমে গেছে, টাকা পয়সা হয় না, বালা আসছে, বাড়ির মধ্যে বিপদ, সন্তান ভালো নয়, পরিবার বর্গ ভালো নয়, সমস্ত বালা একদিকে। তার কারণটা আমাদেরকে খুঁজে নিতে হবে। আমরা যদি মুমিন হতাম, আমরা যদি আল্লাহকে মাননেওয়ালা হতাম, আমরা যদি কোরআনের হুকুম মানতাম, আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হতো, আল্লাহর রহমত আমাদের উপর নাজিল হতো। যেহেতু আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা, আমাদের কথাবার্তা সমস্ত কিছু আল্লাহ হুকুম বিরোধী, সেই কারণে কোরআন বলে দিচ্ছে ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ, যা কিছু তোমাদের উপর বালা মুসিবত আসছে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এই বালা মুসিবত তোমরা নিজের হাতে কামিয়েছো, নিজের হাতে কামিয়েছো। কেমন বালা মুসিবত? তোমাদের জীবনের দাম একটা গরুর থেকে কমে গেছে। একটা গরুর কারণে মুসলমানের জীবনের দাম কমে গেছে। মুসলমান দাড়ি রাখলে তাদেরকে টেররিস্ট বলা হচ্ছে। মুসলমান যদি মসজিদে যায়, তাদের মসজিদ কবজা করার জন্য ওয়াকফ বিল আনা হচ্ছে। মুসলমান তাদের মসজিদে ঠিক মতো নামাজ পড়তে পারছে না। এই কারণগুলো কি? কারণ হচ্ছে আমাদের গাফলা। আমাদের সমাজের মধ্যে এমন কি গুনাহ আছে যেটা নেই?
তুমি মুসলমান, তুমি মদ খাচ্ছ, তুমি মুসলমান, তুমি জেনার মধ্যে লিপ্ত, তুমি মুসলমান, তুমি নামাজ পড়ো না, তুমি মুসলমান, তোমার মসজিদ খালি, তুমি মুসলমান, তোমার বাপকে তুমি ভাত দাও না, তুমি মুসলমান, জলসার নাম করে তোমরা জলসা শুনতে আসো না, তুমি মুসলমান, তোমাদের চলাফেরা দেখলে কাফেররা লজ্জা পাবে, তুমি এমন মুসলমান, তোমাকে দেখলে মানুষ মনে করবে এই ইহুদি না মুসলমান পার্থক্য করতে পারবে না। তোমার চলাফেরা, তোমার মুয়াজ্জিন, তোমার ইমাম, তোমার হুজুর সারাদিন ডাকছে নামাজের জন্য, তোমাদের মধ্যে পাত্তা নেই। মজলিস তোমরা সাজিয়েছো, হাজার হাজার টাকা কালেকশন করেছো, মজলিসে বসার নাম নেই। তোমাদের উপর বালা মুসিবত আসবে না তো কার উপর? আজ আমি যখন রাস্তা দিয়ে আসছি, রাস্তার মাঝখানে দেখছি ছেলেরা বিড়ি সিগারেট খাচ্ছে, জলসার মাঠ খালি পড়ে রয়েছে, দোকানে ক্যারাম বোর্ড খেলছে, জলসার মাঠ খালি পড়ে রয়েছে। জলসাটা কেন দেওয়া হয়েছে? এটা কি ইনকামের জন্য দেওয়া হয়েছে? যাতে দোকানগুলো ভালো করে চলে সেই জন্য দেওয়া হয়েছে? যাতে দোকানগুলো ঠিকভাবে চলে সেইগুলো দেওয়া হয়েছে? না, জলসা দেওয়া হয়েছে এই কারণে যাতে মানুষ কিছু শিখে যায়। ভুল কথা বলছি আমি? ভুল কথা বলছি? আজ আমাদের উপর বালা মুসিবত আসছে, আমাদের উপর এমন এমন বালা, যেই বালা আমরা কিভাবে পার করব আমরা জানি না। আল্লাহু আকবার কবীরা। শুনে রাখেন, শুনে রাখেন, আমাদের উপর বালা আসছে তার কারণ আমাদের আমল খারাপ হয়ে গিয়েছে। মুসলমানের সবথেকে দামি জিনিসের নাম বলে, মুসলমানের সবথেকে দামি জিনিস বাড়ি নয়, মুসলমানের সবথেকে দামি জিনিস গাড়ি নয়, মুসলমানের সবথেকে দামি জিনিস পয়সা নয়, মুসলমানের সবথেকে দামি জিনিস ঘর বাড়ি নয়, মুসলমানের সবথেকে দামি জিনিস হচ্ছে ঈমান। আর ঈমানটাকে মজবুত করবে কি? আমল। আপনি যাদের জন্য ঘর করেছেন, যাদের জন্য বিল্ডিং করেছেন, যাদের জন্য আপনি অট্টালিকা তৈরি করছেন, যাদের জন্য পয়সা করছেন, যাদের জন্য সমস্ত ব্যবস্থা করছেন, আল্লাহু আকবার কবীরা, আপনি যখন মরে যাবেন আপনাকে দাফন করার পর সেসব জিনিস তারা নিয়ে আপনাকে ভুলে যাবে। তার কারণ আমরা নিজের আওলাদকেও নেক করি, আওলাদকেও কোরআনের শিক্ষা দিইনি, নিজের সন্তান বর্গকে শরিয়ত শেখাইনি, নিজের সন্তানদেরকে ভালো মন্দ শেখাইনি, তারা বুঝবে না কি? আজ আমাদের জোয়ান ছেলেরা নেশার মধ্যে লিপ্ত, আমাদের বয়স্করা জুয়ার মধ্যে লিপ্ত, মদের মধ্যে লিপ্ত, তো আল্লাহর আযাব কার উপর? আল্লাহর আযাব আসার কারণ হচ্ছে আমরা নিজেরা নিজেদের চলাফেরার জন্য আল্লাহর আযাব আসছে। ভাই আমার, এখন আমাদের করণীয় কি? আমাদের কাজ কি? আল্লাহু আকবার কবীরা। যখন বালা মুসিবত বেড়ে যায়, যখন আমাদের উপর বালা মুসিবত চারিদিক থেকে বালা আসে, আসমানি বালা আসে, জমিনি বালা আসে, যখন আমরা চারিদিক থেকে কাউকে খুঁজে পাই না, আমাদের উচিত যে আমরা আল্লাহর দিকে, তাই না, আমরা আল্লাহর দিকে ফিরে যাই। আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই, শোনেন আমার ভাইরা। আপনারা এখানে জলসা সাজিয়েছেন, আজ হিন্দুস্তান আমাদের প্রিয় দেশ, এই দেশের অবস্থা ভালো নয়। আপনারা মুসলমান, আপনারা কি জানেন আমি জানি না, কিন্তু এই দেশের মুসলমানের অবস্থা খুবই খারাপ। আপনাদের জীবন একটা গরুর জীবনের থেকে কম হয়ে গিয়েছে। আপনি যদি গরু খান আপনাকে মেরে দেওয়া হবে, আপনার মসজিদ আপনি নামাজ পড়তে পারবেন না, আপনার কবরস্থান আপনি কবরস্থান নিজের বাপকে নিজের মাকে দাফন করতে পারবেন না, আপনি মসজিদে আজান লাউড স্পিকারে দিতে পারবেন না, আপনি মসজিদে কোরআন তেলাওয়াত করতে পারবেন না। আল্লাহু আকবার কবীরা। আমাদের বালা মুসিবত, আমাদের উপর এত অত্যাচার, তার কারণ হচ্ছে কি? আমরা ইসলাম ভুলে গেছি, আমরা শরীয়ত ভুলে গেছি, নবী মুস্তাফার দিন থেকে সরে গেছি, নবীর দিন থেকে সরে গেছি। আসুন আপনাদেরকে একটা ঘটনা বলে আমি আমার বক্তব্যকে শুরু করি। মসনবী শরীফ, মৌলানা রুমের কিতাব, সেই কিতাবের মধ্যে একটা ঘটনা লিপিবদ্ধ রয়েছে। আজ আমাদের মুসলমানের অবস্থা ঠিক তেমন। হযরতে উমরে ফারুক, যিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা, যিনি হচ্ছেন কি? দ্বিতীয় খলিফা। ওনার যুগে একজন জওয়ান ছেলে ছিল, নওজওয়ান ছেলে ছিল, তার গলা ছিল খুব সুন্দর, তার গলা ছিল খুব মধুর, সে গান গাইতো এবং বাজনা বাজাতো, সে গান গাইতো এবং মানুষদেরকে শোনাতো। যখন সে গান গাইতো মানুষ তার উপর ফিদা হয়ে থাকে।
তার জন্য গান শোনার জন্য দূর দূর থেকে লোক আসতো, তার বাজনা শোনার জন্য প্রচুর মানুষ আসতো। আল্লাহু আকবার কবীরা। কিন্তু আপনিও জানেন যত বয়স বাড়ে গলা খারাপ হতে থাকে, হয় না? যত বয়স বাড়বে গলা খারাপ হতে থাকবে। সেই নওজওয়ান ছেলে যখন বুড়ো হয়ে গেল তার গলার মধ্যে সেই আর মাধুর্য থাকলো না, তার হাতের মধ্যে সেই আর ক্যালি থাকলো না। এবার তখন যে গান গাচ্ছে কোনো লোক আর শোনে না, কোনো মানুষ আর শোনে না। আল্লাহু আকবার কবীরা। যে লোক গান গাইলে লোক যে টাকা দিত, যে লোক গান গাইলে তাকে পুরস্কার দিত, যে লোক গান গাইলে নিজের পকেট থেকে টাকা খালি করে দিত, আজকে বয়স হয়ে গিয়েছে বলে তার কাছে কেউ আসছে না, তার দিকে কেউ তাকাচ্ছে না। আল্লাহু আকবার কবীরা। সে চিন্তা করলো যে আমি এবার কি করব, আমি খাবো কিভাবে, আমার রিস্কের ব্যবস্থা কিভাবে হবে, আমার পেটের খিদে কি করে মিটবে। আল্লাহু আকবার কবীরা। শুনে রাখেন, শুনে রাখেন। হযরত উমরে ফারুকের যুগ চলছে, সেই লোক চিন্তা করছে আমার কি হবে। আল্লাহু আকবার কবীরা। কবরস্থানে গেছে, কেউ খাবার দিচ্ছে না, কেউ খাদ্য দিচ্ছে না, তাকে কেউ আর ভাও দিচ্ছে না। সে কবরস্থানের কাছে গেছে, কবরের পাশে বসে বসে ভাবছে সারা জীবন মানুষকে গান শুনিয়েছি, সারা জীবন মানুষকে রাজি করার জন্য করেছি, সারা জীবন মানুষকে খুশি রাখার জন্য করেছি, কিন্তু যখন আজকে আমার বিপদ হয়েছে, কিন্তু যখন আমার উপর মুসিবত এসেছে, কিন্তু যখন আমার উপর এত বালা আসছে, একটাও লোক আমি দেখতে পাচ্ছি না, একটাও সাহায্যের হাত আমি পাচ্ছি না, একটাও মানুষকে আমি দেখতে পাচ্ছি না, আমার এই দুনিয়ায় কেউ নেই। কবরের পাশে গিয়ে কাঁদছে আর মনে মনে বলছে এতদিন তো মানুষের জন্য গান গেয়েছি, এতদিন তো মানুষের জন্য সবকিছু করেছি, আজকে আমি আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহর দরবারে তওবা করে আল্লাহর জন্য একটা হামদ গাইবো, আল্লাহর জন্য একটা ভালো ছন্দ গাইবো। আল্লাহু আকবার কবীরা। সেই ব্যক্তি যখন আল্লাহর জন্য ছন্দ গাইতে শুরু করেছে, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে যে খাল্লাকে বেনিয়াজ পরবর্তীগারে আলম, সারা জীবন গুনাহ করেছি, সারা জীবন বদখুদি করেছি, সারা জীবন গান শুনিয়েছি, সারা জীবন দুনিয়া অর্জন করার জন্য, পৃথিবীতে রাজত্ব করার জন্য, কিছু টাকা কামাবার জন্য তোমার নাফরমানি করেছি। মাওলা আজকে তওবা করছি, আমার তওবাকে কবুল করে নাও। ব্রাদরানে তরিকত এই বলতে বলতে কাঁদছে, বিরাট কান্না কাঁদছে। এইদিকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, উনি শুয়ে রয়েছেন। স্বপ্নের মধ্যে ওনাকে কেউ এসে বলছে যাও যাও এ উমর শুয়ো না, উঠে পড়ো, উঠে পড়ো। কেন? আমার এক বন্ধু কবরস্থানে কাঁদছে, আমার এক বন্ধু কবরস্থানে কাঁদছে, গিয়ে তাকে 700 দিনার দিয়ে দাও। সে চিন্তা করলেন, হযরত উমর ফারুক বললেন যে কে কাঁদছে? কারণ উনি আমিরুল মুমিনিন ছিলেন, ওনার রাজত্বে কেউ কাঁদতো না। উনি ঘুরে ঘুরে দেখছেন, এলাকায় খোঁজ করছেন যে কে কাঁদছে। কবরস্থানের পাশে 3টে চক্কর লাগালেন, খুঁজে পেলেন না। কারণ উনি তো জানতেন যে এ লোক যে বসে রয়েছে সে তো বাজনা বাজানেওয়ালা, এ তো সারা জীবন বাজনা বাজিয়েছে, এ তো আল্লাহর বন্ধু হতে পারে না, এ তো আল্লাহর দোস্ত হতে পারে না। আল্লাহর দোস্ত যে হবে সে কিছু খাস হবে, আল্লাহর বান্দা যে হবে সে কিছু খাস হবে, এ তো বাজনা বাজানেওয়ালা। 3 চক্কর মারার পর যখন কাউকে খুঁজে পেলেন না, উনি চিন্তা করলেন কি হবে, কার কথা বলা হয়েছে আমি তো বুঝতে পারছি না। আবার উনি বসে গেলেন, বসে চিন্তা করতে লাগলেন। যখন চিন্তা করতে লাগলেন, গায়েব থেকে আওয়াজ এলো, আরে তুমি কাকে খুঁজছো? কবরস্থানের পাশে যে বসে রয়েছে তুমি তাকে। তখন হযরত উমর ফারুক গেলেন, যাওয়ার পর 700 দিনার তাকে দিলেন। দেওয়ার পর উনি চিন্তা করলেন এই ব্যক্তি এমন কি করেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে হুকুম এলো যে 700 দিনার দিতে হবে। এ তো সারা জীবন নাফরমানি, এ তো সারা জীবন আল্লাহর হুকুমের অমান্য করেছে। চিন্তা যখন করছেন, গায়েব থেকে আওয়াজ আসছে কি, হে উমর এ সারা জীবন নাফরমানি করেছে, সারা জীবন আমার হুকুমের বিরোধিতা করেছে, কিন্তু আমি তো খাল্লাকে বেনিয়াজ পরবর্তীগারে আলম, আমি তো রহমান, আমি তো রহিম, আমার বান্দা পাহাড় সমতুল্য গুনাহ করেছে, কিন্তু আমার দরবারে সত্যিকারের তওবা করে নিয়েছে, সেই কারণে আমি মহান রব তাকে ক্ষমা করি। মানুষের গুনাহ কখন ক্ষমা হয়ে যায় জানি না, কিন্তু আজ আমাদের অবস্থাটা কি? আমরা কি তওবা করেছি? আমরা কি মসজিদ পরিপূর্ণ করতে পেরেছি? আমাদের এলাকার মধ্যে আমরা কি ইসলামী শরীয়ত চালু করতে পেরেছি? আমাদের অবস্থাটা কি? আমরা গুনাহ করছি তার উপর কায়েম রয়েছে,
আমরা গুনার উপর গুনাহ করে যাচ্ছি, সেটাকে ধরে রেখেছি, তওবা করার কোনো নাম নেই। জানি ভুল কাজ করছি, মুয়াজ্জিন আজান দিচ্ছে, চা দোকানে বসে আড্ডা দিচ্ছি, জানি এটা ভুল, তাও করে যাচ্ছি। আমি জানি জুয়া খেলা হারাম, তাও করে যাচ্ছি। মেহফিলে বসার না বসে দোকানে আড্ডা দিচ্ছি, তাও করে যাচ্ছি। নিজের বাপ মাকে দেখছি না, গুনার কাজ, তাও করে যাচ্ছি। হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন যে শোনো, মানুষ যখন গুনাহ করে তার দিলে একটা কালো দাগ হয়ে যায়, তার দিলের মধ্যে একটা কালো দাগ হয়ে যায়। যদি সে তওবা না করে সেই দাগ বাড়তে থাকে, সেই দাগ বাড়তে থাকে। আর সে যদি তওবা না করে তার দিলটা পুরোপুরি কালো হয়ে যায়। যখন কালো হয়ে যায়, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তার দিলে মোহর মেরে দেওয়া হয়। তার দিলে মোহর মেরে দেওয়া হয়। কিভাবে মোহর মেরে দেওয়া হয়? লা ইয়াদখুলুল খায়রা, তার দিলের মধ্যে ভালো জিনিস ঢোকে না। হুজুর চিল্লে মাথা খারাপ হয়ে গেল, নামাজ পড়ার কথা তার দিলে ঢুকবে না। সে ভালো জিনিস শুনবে না, মুখ থেকে সে ভালো জিনিস বলবে না। এইগুলো যখন হবে, মনে করবেন যে তার দিলের উপর মোহর মারা হয়ে গেছে, তার দিল কালো হয়ে গেছে। আজ মুসলমানদের উপর বিপদ। কখনো মুসলমানের মসজিদ ভাঙা হচ্ছে, কখনো মাদ্রাসা ভাঙা হচ্ছে, কখনো কবরস্থান ভাঙা হচ্ছে। এর কারণটা কি? এর কারণ আমরা নিজেরাই। এর কারণ আমরা নিজেরাই। মুসলমানের সর্বনাশ সব থেকে যদি বেশি কেউ করে থাকে, সেটা হচ্ছে মুসলমান নিজেই। আপনাদেরকে আমি একটা তারিখের ঘটনা বলি। তারিখে তাবারির মধ্যে একটা ঘটনা উল্লেখিত রয়েছে। এই ঘটনাটাকে অনেকে যায়ীফ বলেছে বা এই ঘটনাটাকে অনেকে মজহুল বলেছে, কিন্তু এর মধ্যে একটা শিক্ষা লুকিয়ে রয়েছে। সেই কারণে আপনাদের সামনে বর্ণনা করছি। শোনেন, আজ আমাদের অবস্থা কি, সাহাবায়ে কেরামদের অবস্থা কি ছিল। 14 হিজরির ঘটনা। হযরতে উমরে ফারুকের দর ছিল। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় একটা লস্কর, একটা সৈন্য বাহিনী পাঠানো হয়েছিল ইরানে হামলা করার জন্য, ইরানকে মুসলমান বানাবার জন্য, ইরানকে ইসলামের মধ্যে ঢোকাবার জন্য। যখন সেই বাহিনী গেল, বারবার আক্রমণ করছে, বারবার ফেল হয়ে যাচ্ছে, বারবার আক্রমণ করছে, বারবার ফেল হয়ে যাচ্ছে, বারবার আক্রমণ হচ্ছে, বারবার হেরে যাচ্ছে। চিন্তা করছে, আমরা তো মুসলমান, আমরা তো ঈমান রাখনে वाला, আমরা তো কলমা পড়নে वाला, আমরা তো রাসূল পাককে মেনেছি, এক আল্লাহকে মানি, তার ইবাদত করি, তার বندگی করি। কি ব্যাপার হচ্ছে যে বারবার আক্রমণ করছি, বারবার হেরে যাচ্ছি? আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো ফল্ট রয়েছে, আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। সাহাবায়ে কেরামরা, বড় বড় সাহাবায়ে কেরামরা একত্রিত হলেন, জমা হলেন, চিন্তা করলেন আমাদের মধ্যে কি ফল্ট হচ্ছে। সবাই এদিক ওদিক দেখছে যে আমরা ওযু তো করছি, নামাজও পড়ছি, সবকিছু করছি, কি ফল্ট হয়েছে। ফল্টটা যখন খুঁজতে খুঁজতে হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে উঠলেন, আমরা রাসূল পাকের সুন্নাত ছেড়ে দিচ্ছি, আমরা রাসূল পাকের সুন্নাত ছেড়ে দিচ্ছি। কি সুন্নাত? আমার রাসূল নামাজের পূর্বে মিসওয়াক করতেন। বলবেন না সুবহানাল্লাহ? সবাই বলুন জোরে সুবহানাল্লাহ। আমার রাসূল পাক নামাজের পূর্বে মিসওয়াক করতেন। আমরা ওযু করছি, নামাজ পড়ছি, কিন্তু আমাদের মধ্যে কেউ মিসওয়াক করছে না। আর হাদিসে পাকের মধ্যে এসেছে, মান তাবাসসাকা সুন্নতি ইনদা ফাসাদিল উম্মত, যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরলো ফাসাদের সময়, ঝামেলার সময়, ফালাহু আজরাহু মিয়াত শাহীদিন, তাকে 100 শহীদের সওয়াব। উনি চিন্তা করলেন, আমরা মিসওয়াক ছেড়ে দিয়েছি, সেই কারণে আমাদের কোনো জয় আসছে না, আমরা জিততে পারছি না, চলো আমরা আজকে মিসওয়াক করি। আল্লাহু আকবার কবীরা। মিসওয়াক করা হলো, মিসওয়াক সবাই করলেন। মিসওয়াক করার বরকত, রাসূল পাকের সুন্নাতকে আঁকড়ে ধরার বরকত, রাসূল পাকের সুন্নাতকে মজবুত সাথে ধরার বরকত হলো এটা। মিসওয়াক করলেন, ফজরের নামাজ হলো, মিসওয়াক করে নামাজ পড়লেন, সৈন্য তৈরি হলো, সৈন্য তৈরি হয়ে আক্রমণ হলো, আক্রমণ পর আল্লাহু আকবার কবীরা, ইরান মুসলমানরা জয়লাভ করে। কিন্তু আমাদের অবস্থা, আমরা সুন্নত তো দূরে যাক, ফরজটা ঠিক মতো আদায় করি, করি বাপ, করি। আমাদের অবস্থা, আমাদের জওয়ান ছেলেরা গান শুনতে ভালোবাসে। আমাদের অবস্থা, আমাদের জওয়ান ছেলেরা হারাম কাজের দিকে যেতে ভালোবাসে।
আমাদের অবস্থা, নামাজের কথা বললে আমাদের কানটা বন্ধ হয়ে যায়, চোখটা পর্দা পড়ে যায়। আমাদের অবস্থা যে আমরা ভালো কাজ থেকে দূরে রই। আপনি দেখেন যাদেরকে আপনারা মানেন, গৌসে পাককে মানেন, পীর ও মুর্শিদ পাককে মানেন, হুজুর মওলা পাককে মানেন, তাদের জীবনটা তুলে দেখেন তো, তারা কোনোদিন নামাজ ছাড়েননি, তারা কোনোদিন নামাজকে তারক করেনি, তারা কোনোদিন নামাজ না ছেড়ে দিয়ে মিলাদ করেননি, তারা নামাজ আগে পড়েছেন, তারপর মুরিদদেরকে বলেছেন শোনেন আপনারা এখান থেকে মেদিনীপুরে যান, মেদিনীপুরে গিয়ে আপনারা কি দেখেন, মওলা পাকের মাজার রয়েছে, তার সামনে চিল্লাগা রয়েছে। আরে ভাই চিল্লাগাটা কি? মওলা পাক সেখানে 40 বছর নামাজ, আর আপনারা মওলা পাক করেন, রাসূল পাকের নাম নেন, ইয়া নবী সালাম আলাইকা পড়েন, সব করছেন, কিন্তু নামাজের হাত ধারি আপনারা বলুন আজকে আপনাদের উপর বিপদ আসবে না তো কার উপর আসবে? আমাদের দিল এত কালো হয়ে গিয়েছে যে আমরা তওবা করতে পারি না। কোরআন বলছে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয়নি, এখনো কি টাইম আসেনি যে তোমাদের দিল আল্লাহর ভয়ে আল্লাহর দিকে ফিরে যায়? এখনো কি তোমাদের সময় আসেনি? হে মুসলমান, তোমাদের মসজিদ ভাঙা হচ্ছে, এখনো কি তোমাদের সময় আসেনি? হে মুসলমান, তোমাদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, তোমাদের কি এখনো সময় আসেনি? হে মুসলমান, তোমাদের মসজিদ, কবরস্থান সবকিছু কবজা করার প্ল্যানিং হচ্ছে, এখনো কি তোমাদের সময় আসেনি? হে মুসলমান, তোমাদের উপর অত্যাচার হচ্ছে, তোমরা যখন মসজিদের বাইরে রাস্তার উপর নামাজ পড়ছো তোমাদের নামে কেস করা হচ্ছে, অথচ হিন্দুরা যখন ঠাকুর পুজো করে, তার দুর্গা পুজো করে, গণেশ পুজো করে, তাদের উপর কিছু হয় না। এ মুসলমান, এখনো কি তোমাদের সময় হয়নি যে তোমরা আল্লাহকে ভয় করে আল্লাহর দিকে ফিরে যাও? এ মুসলমান, তোমাদের দাড়ি দেখলে তোমাদেরকে টেররিস্ট বলা হচ্ছে, আতঙ্কবাদী বলা হচ্ছে, এখনো কি তোমাদের সময় হয়নি? এ মুসলমান, তোমরা কবে মসজিদে আসবে? তোমার বাবরি মসজিদকে নিয়ে চিন্তা হয়, তোমাকে আয়োধ্যা মসজিদকে নিয়ে চিন্তা হয়, কিন্তু তোমার এলাকার মসজিদ যেখানে মুয়াজ্জিন আজান দিচ্ছে সেই মসজিদ নিয়ে তোমার চিন্তা হয় না? সেই মসজিদ নিয়ে চিন্তা হয় না? আচ্ছা বলুন তো ভাই, বাবরি মসজিদ ভেঙেছে, আপনাদের কষ্ট হয়েছে? কি বলছি, বাবরি মসজিদ ভেঙেছে, আপনাদের কষ্ট হয়েছে? হাত তুলুন তো, কাদের কাদের কষ্ট হয়েছে? সবাই হাত তুলুন, কাদের কাদের, আপনাদের সবার কষ্ট হয়েছে? আচ্ছা ইমানদারের সাথে বলুন, বাবরি মসজিদ ভেঙেছে, আপনাদের কষ্ট হয়েছে, আপনার মুয়াজ্জিন নামাজ পড় আজান দেয়, আপনি মসজিদে যান না, আপনাদের কষ্ট হয় না? বাবরি মসজিদ তো উত্তরপ্রদেশে, আপনার মসজিদ তো আপনার ঘরের পাশে, আপনি যে এখানে নামাজ পড়তে যান না, আপনার বুকে কষ্ট হয় না যে আমি বাবরি মসজিদের চিন্তা করছি, আমার মহল্লার মসজিদটা কি হবে? বাবরি মসজিদ কেন হাতছাড়া হয়েছে তার ইতিহাস জানেন, পড়াশোনা করেন, সেখানে নামাজই হতো না, সেখানে মুয়াজ্জিন আর ইমাম, রমজান মাস আমরা সবাই মিলে নামাজ পড়েছি, পড়িনি বাপ? আমার কথা খারাপ লাগছে কি? রমজান মাস আমরা একত্রিত ভাবে নামাজ পড়েছি, ফজরের নামাজে 5 কাতার 6 কাতার মানুষ, জোহরের নামাজে 7-8 কাতার মানুষ, আসরের নামাজ পুরো মসজিদ ফুল, মাগরিবের সময় মসজিদে জায়গা দেওয়া যায় না, আল্লাহু আকবার কবীরা, তারাবি পড়ছি, কোরআন পড়ছি, কখনো কখনো তাহাজ্জুদও পড়ছি, কিন্তু রমজান মাস যেই শেষ হয়ে যায় সমস্ত মুসল্লিগণ ঘরে ঢুকে। তোমরা মুমিন, তোমাদের জন্য রমজানে নামাজ ফরজ করা হয়নি, রমজানেও নামাজ পড়তে হবে, তারপরেও নামাজ পড়তে হবে। তোমরা সময় পাও না, তোমরা মসজিদে আসার চেষ্টা করো, যদি না হয় 5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্ত আসো। তোমাদের উপর আক্রমণ হবে না তো কার উপর হবে? তোমরা ইসলাম সম্পর্কে জানোটা কি? তোমরা ইসলাম বোঝোটা কি? তোমাদেরকে কিভাবে বোঝাবো? তোমরা তো মসজিদে আসো না, আলেমদের সাথে টাচ করো না, নিজেরা কোরআন পড়তে জানো না, নিজেরা হাদিস শুনতে জানো না। খুব জোর যদি হয় ইউটিউবে বক্তব্য শোনো, ইউটিউবের মধ্যে অনেক রকম বক্তা রয়েছে, কেউ ঠিক বলতে পারে, কেউ ভুল বলতে পারে, সেটা যাচাই করার তোমাদের ক্ষমতা নেই। তোমাদের ঈমান নষ্ট হলে তো কি হবে? তোমাদের ঈমান নষ্ট হলে তো কি হবে? তোমার মধ্যে সেই যাচাই বাছাই করার ক্ষমতা নেই, তুমি তোমার এলাকার মসজিদ পরিপূর্ণ করতে পারো না। শুনেন, আমি আপনাদেরকে তওবার ঘটনা শোনাই। তওবা মুসলমানদের অনেক বড় হাতিয়ার।
তওবা মুসলমানদের অনেক বড় হাতিয়ার। আর কানজুল আম্মালের মধ্যে হযরত হাসান বসরি থেকে রিওয়ায়াতের মধ্যে রয়েছে যে মুমিনের যদি চোট লাগে, মুমিন যদি ঠোকর খায়, মুমিনের হাতে যদি আপনার কাঁটা গেঁথে যায়, এইগুলো তার গুনার কারণে হচ্ছে, এইগুলো তার গুনার কারণে হচ্ছে। এইগুলো যদি সে তার জীবনে হচ্ছে, তার মানে সে নিচে ছোট ছোট গুনাহ করছে। তাহলে আপনারা চিন্তা করুন তো, আপনারা কত বড় বড় গুনাহ করছেন। নামাজ যদি কেউ ছাড়ে, তাকে এক ওয়াক্ত নামাজ ছাড়লে 900 বছরের জাহান্নামে রাখবে, 900 বছর জাহান্নাম। আপনারা বলেন তো আপনাদের কি অবস্থা? আমরা কি এখনো তওবা করব না? আমরা কি এখনো ফিরবো না? এখনো কি ইসলামের মধ্যে ফিরবো না? ওয়াকফ সম্পত্তি নিয়ে কি হচ্ছে আপনারা সবাই জানেন, জানেন কি জানেন না? কম বেশ জানেন। আপনারা চিন্তা করছেন আমরা কি করব, আমরা তো সাধারণ মানুষ। ওয়াকফ মানেই আপনারা বোঝেন, ওয়াকফ মানে বোঝেন? সবাই বোঝেন না। ওয়াকফ কি? ওয়াকফ হচ্ছে নিজের সম্পত্তি, নিজের টাকায় কামানো সম্পত্তি, নিজের ইচ্ছায় আল্লাহ তার রাসূলকে দান করা। এটা হচ্ছে কি? কোন স্বার্থ ছাড়া নেকির উদ্দেশ্যে নিজের কামানো সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করা। এটাকে কি বলা হয় ভাই? বলুন। ওয়াকফ বলা হয়। এক কথায় মুসলমানের ভালোবাসার নাম হচ্ছে ওয়াকফ। মুসলমান যে আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, তার প্রমাণ হচ্ছে ওয়াকফ। এই ওয়াকফ কিন্তু সরকারের সম্পত্তি নয়, এই ওয়াকফ কোন অমুসলিমের সম্পত্তি নয়। এই ওয়াকফ হচ্ছে মুসলমানের সম্পত্তি, যেটা সে নিজের আল্লাহকে দিয়েছে, নিজের রাসূলকে দিয়েছে। এই সম্পত্তির মালিক কে বলেন? এবার যদি কোনো কানুন পাস হয় যে এই সম্পত্তি তোমরা দিয়েছো, কিন্তু এই সম্পত্তিকে ম্যানেজ করার জন্য, এই সম্পত্তিকে পরিচালনা করার জন্য দুটো হিন্দুকে রাখতে হবে, আপনারা মানবেন? আরে ভাই বলুন। এই রাম মন্দির হয়েছে, রাম মন্দির হয়েছে হয়নি? রাম মন্দির হয়েছে না হয়নি? ওই মন্দিরের মধ্যে মুসলমানকে ওরা রাখবে? মুসলমানকে ওরা রাখবে? যদি রাম মন্দিরে কমিটির মধ্যে কোন মুসলমান না থাকে, তো আমাদের মসজিদের কমিটিতে হিন্দু কি করে থাকতে পারে? কি করে থাকতে পারে? এই কানুন পাস করা হয়েছে। আর কি কানুন পাস করা হয়েছে? আপনি মসজিদে সম্পত্তি দেবেন, তার আগে আপনার সম্পত্তি যাচাই বাছাই করবে সরকার। অর্থাৎ আপনার সম্পত্তির উপর ফুল কন্ট্রোল থাকবে সরকারের। সে চাইবে আপনার সম্পত্তি নেবে, সে চাইবে আপনাকে সম্পত্তি। মসজিদের মধ্যে ওয়াকফ সম্পত্তি যদি থাকে, সরকার সেটা নির্ধারিত করবে যে এটা মসজিদ আগে ছিল না পরবর্তীকালে হয়েছে। যদি তাই হয় মসজিদ ভেঙে দেবে। কালকে না পরশুদিন 3 এপ্রিল ওয়াকফের সিদ্ধান্ত হলো, রাজ্যসভা থেকে বিল পাস করা হলো। বিল পাস করার পর যখন ওয়াকফ সম্পত্তি বলল যে না 7টা অ্যামেন্ডমেন্ট করতে হবে, করার পর কি হলো? 3 তারিখে ওয়াকফের বিল পাস হচ্ছে। আজকে উত্তর প্রদেশে 300 বছর পুরানো কবরস্থানকে ভেঙে মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে। আপনারা কি এখনো জাগবেন না? আপনাদের কি এখনো ঈমানি দায়িত্ব আসছে না? আপনারা কি মনে করেছেন যে মসজিদে নামাজ পড়ার নাম ঈমান, মসজিদে গিয়ে মাথা ঠাকাবার নাম ঈমান? ঈমান হচ্ছে এটা যে ইসলামের সম্পত্তি হোক, ইসলামের জন্য যখন প্রয়োজন হবে তখন তৈরি থাকে। আজ আমাদের বেশ আমরা ছেড়ে দিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, আমাদের শরীয়তের উপর চলা ছেড়ে দিয়েছি। সেই কারণে আজকে তারা বারবার আমাদের উপর আক্রমণ করছে। 3 তালাক বিল পাস হলো, মুসলমান চুপ। বাবরি মসজিদ ভাঙা হলো, মুসলমান চুপ। অ্যামেন্ডমেন্ট বিল পাস হচ্ছে, কিছু লোক আন্দোলন করছে, আর মুসলমানের বাচ্চা কিছুজন আরাম করে রয়েছে, তারা বলছে ভালো করেছে, ভালো। মুসলমানের সবথেকে বড় শত্রু হচ্ছে মুসলমান। বলুন তো ভাই, কারবালার প্রান্তরে ইমামে হোসেনকে শহীদ করার জন্য কোন হিন্দু এসেছিল? আরে বলুন না রে ভাই,
কোন হিন্দু এসেছিল, সে কি হরে রাম করছিল, হরে কৃষ্ণ করছিল? সে লা ইলাহা পড়তে পড়তে ইমাম হোসেনের গর্দানে চালাইনি। ইমামে আলী মাকামকে শহীদ করেছে মুসলমান। আপনি দেখেন ইসলামিয়া খেলাফত, ওসমানিয়া খেলাফত, সেটাকে শেষ করেছে মুসলমান। এই রাম মন্দিরের এক্সাম্পল নেন। রাম মন্দিরে সবাই বিরোধিতা করেছে, সবাই বলেছে না আমরা মানবো না। আমাদের মসজিদ ছিল, সুপ্রিম কোর্টের রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট কিভাবে রায় দিয়েছে আমাদের দেখার দরকার নেই, কিন্তু আল্লাহ বলেছেন যেখানে একবার মসজিদ হয়ে গিয়েছে সেখানে সারা জীবন মসজিদ থাকবে, সেই জায়গাটাও মসজিদের। কিন্তু সবাই বিরোধিতা করছে। আপনি ইউটিউব খুলুন, আপনি মোবাইলে মারেন, আপনি দেখবেন একজন দেওবন্দি মাওলানা গিয়ে রাম মন্দিরের উদ্ঘাটনে বসে রয়েছে, রাম মন্দিরের উদ্ঘাটনে বসে। বেঈমান আমাদের মধ্যে রয়েছে, আর সেই কারণে আমরা পালবো। আল্লাহু আকবার কবীরা। আমাদের এখনো সময় হয়নি যে আমরা নিজেদেরকে জাগাই, নিজেদেরকে তৈরি করি, নিজের ছেলেদেরকে গান বাজনা থেকে দূরে করে ইসলাম শেখাই। আমরা কি এটা চাই না যে আমার সন্তান আমার কবরের পাশে এসে সূরা ইয়াসিনটা পড়ুক? আমি কি এটা চাই না যে আমার সন্তান আমি মরে যাওয়ার পর কমসে কম আমার জন্য হাতের দোয়াটা তুলুক? আমার সন্তান আমার নামে কখনো দোয়া করুক? আমার সন্তান আমার নামে দান খেরাত করুক? আপনি চিন্তা করে দেখেন আপনার এলাকার পরিস্থিতি কি। আপনি যখন বুড়ো মানুষ মারা যায় আপনি ইমাম সাহেব খোঁজেন, কই গো জানাজাটা পড়িয়ে দাও, কই গো জানাজাটা পড়িয়ে দাও। এটা লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার। আপনি কেমন সন্তান? আপনি ডাক্তার হলেন, আপনি মিনিস্টার হলেন, আপনি বড় বড় শিক্ষা অর্জন করলেন, আপনার বাপের জানাজাটা পড়াতে পারলেন না? আজকে মসজিদে ইমাম সাহেব চলে গেলে একে অপরকে ধাক্কা মারি আমরা, কে নামাজ পড়ার? করি কি করি না? এটা লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার। আমাদের মায় বোনেরা ইউটিউবের মধ্যে সিরিয়াল গান সব শোনে, তো ছেলে মাকে গাল দেবে না ভাত দেবে? আরে বলো না রে ভাই, গাল দেবে না ভাত দেবে? গালই দেবে। আর তুমি খালি বলবে হুজুর একটা তাবিজ করে দেন, আমার ছেলে কথা শোনে না। তুমি তাবিজ করো, তোমার ছেলে তোমাকে গালি দেবে, কারণ তুমি তোমার ছেলেকে সেইভাবে মানুষ করো। তুমি তোমার সন্তানকে ইসলাম শেখাওনি, তুমি নিজেই শেখোনি, তুমি লোককে কি শেখাবে? আমাদের পরিস্থিতি খুব ভয়াবহ, আমাদের পরিস্থিতি এতটা খারাপ হয়ে গিয়েছে যে আমরা ধারণা করতে পারবো না। আমাদের অবস্থা, পাড়ার অবস্থা আপনি দেখেন, আপনি চক্কর মেরে দেখেন। আমি অপমান করছি না, এতগুলো মহিলা প্লাস ছেলে বসে রয়েছে। আমি যদি এখন বলি সূরা ফাতিহা শোনাও, অনেকে শোনাতে পারবে। আমি যদি বলি গোসলের ফরজ কি, অনেকেই বলতে পারবেন। আমি যদি বলি ওযুর ফরজ কি, অনেকেই বলতে পারবে না। এইগুলো হচ্ছে লজ্জার বিষয়, লজ্জার বিষয়। মুসলমান, তোমরা মুসলমান, তোমরা এক আল্লাহকে মানো, তোমরা রাসূলকে মানো, তোমরা কিতাবকে মানো, কোরআনকে মানো। তোমাদের চলাফেরা এরকম কেন হবে? তওবা করো, তওবা করো, তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসো। তুমি যদি তওবা করো, আল্লাহ রহমান রহিম তওবা কবুল করলে ওয়ালা। তোমাদেরকে একটা ঘটনা বলি, তোমাদেরকে একটা ঘটনা বলি, যদি তোমাদের দিলটা পরিষ্কার হয়, তওবার গুণ রয়েছে। তওবা করলে কি হয় ভালো করে শুনে নাও, তওবা করলে কি হয় ভালো করে জেনে নাও, তওবা করলে কি হয় ভালো করে শুনে মাথার মধ্যে ফিট করে নাও। আল্লাহু আকবার কবীরা। যুগের সবথেকে বড় ইমাম, যুগের বিশাল বড় ইসলামিক স্কলার, যুগের বিশাল বড় পণ্ডিত, যার নাম হচ্ছে ইমামে হাম্বল। কি বললাম ভাই? ইমামে হাম্বল, যুগের বড় পণ্ডিত, যুগের বড় ইমাম, যুগের বড় স্কলার। উনি একটা এলাকায় গিয়েছেন মজলিসের জন্য, একটা এলাকায় গিয়েছেন ইসলামিক আলোচনা করার জন্য, একটা এলাকায় গিয়েছেন আপনার ইসলাম নিয়ে চর্চা করার জন্য। চর্চা করতে করতে রাত হয়ে গিয়েছে, ঠান্ডার সময়। সেখানকার গভর্নরের হুকুম, সেখানকার সরকারের অর্ডার যে বহিরাগতদেরকে মসজিদে ঠাঁই নেই।
যারা বাইরে থেকে আসবে তাদেরকে মসজিদে থাকতে দেওয়া হবে না। আল্লাহু আকবার কবীরা। রাত হয়ে গিয়েছে, ইমামে হাম্বল রাস্তা দিয়ে যাচ্ছেন, কাউকে চেনে না, কাউকে জানে না, মুসাফির রয়েছেন, কাউকে চেনেন না, নতুন শহর, নতুন এলাকা, কাউকে জানেন না, ঠান্ডার সময়, রাত অনেক বেড়ে গিয়েছে, কোনো জায়গায় ঠাঁই পাচ্ছেন না। কি দেখছেন? একটা ছোট্ট দোকান রয়েছে, সেই দোকানে একজন ছেলে রয়েছে, যুবক ছেলে রয়েছে, সেই ছেলে রুটি তৈরি করছে, পাউরুটি তৈরি করছে। সেই ছেলের কাছে গিয়ে বলছে, বাবা আমি মুসাফির রয়েছি, আমি বাইরে থেকে এসেছি, আমি অন্য জায়গা থেকে এসেছি, আল্লাহু আকবার কবীরা, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমার দোকানে বসে রাতটা কাটাবো। কি করবো ভাই? তোমার দোকানে বসে রাত কাটাবো। আল্লাহু আকবার কবীরা। ইমামে হাম্বল নিজের পরিচয় দেয়নি। সেই ছেলেটা বলছে, হুজুর অসুবিধা নেই, আমি তো একা কাজ করছি, আমি রুটি তৈরি করব, আপনি বসে রাত কাটাবেন, অসুবিধা নেই। আগুনের পাশে ইমামে হাম্বল বসে গেলেন। ইমামে হাম্বল যখন বসে গেলেন, রুটিওয়ালা রুটি করছে। অনেকক্ষণ পর ইমামে হাম্বল বলছেন, এ বাবা আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, অনেকক্ষণ ধরে একটা জিনিস দেখছি। কি দেখছি? যে তুমি রুটি তৈরি করছো, বারবার আটা তৈরি করছো, আস্তাগফিরুল্লাহ পড়ছো, আটা নিয়ে গোল গোল আপনার লোকমা বানাচ্ছো, আস্তাগফিরুল্লাহ বলছো, সেটা আগুনে দিচ্ছো, আস্তাগফিরুল্লাহ বলছো। এক কথায় তুমি বারবার তওবা পড়ছো, বারবার আল্লাহর দরবারে তওবা করছো। তোমার তো এটা খুব ভালো অভ্যাস। বলো বলো এটা কিভাবে হয়েছে, আর এর কারণে তুমি কি পেয়েছো? আল্লাহু আকবার কবীরা। ইমামে হাম্বল যখন প্রশ্ন করলেন, সেই যুবক বলে উঠলো যে হুজুর বাচ্চা বেলা থেকে আমার অভ্যাস ছিল যে আমি কথায় কথায় আল্লাহর দরবারে তওবা করতাম, কথায় কথায় আল্লাহর দরবারে নিজে ইস্তেগফার করতাম, আল্লাহর দরবারে বারবার তওবা তিল্লাহ করতাম, আল্লাহর দরবারে নিজের মুখটাকে সব সময় তওবার মধ্যে মশগুল রাখতাম। সেই কারণে আল্লাহ আমাকে মুস্তাজিবুদ দাওয়াত করে দিয়েছে, অর্থাৎ আমি যা দোয়া করি আল্লাহ সেই দোয়াকে কবুল করে। আমি যা দোয়া করি আল্লাহ সেই দোয়াকে কবুল করে নেয়। ইমামে হাম্বল জিজ্ঞাসা করলেন, আচ্ছা তাই নাকি, তুমি সব দোয়া কবুল হয়ে যায়? তো বলছে, হ্যাঁ আমি যা দোয়া করি সব কবুল হয়ে যায়, কিন্তু একটা দোয়া এখনো কবুল হয়নি। বলুন ভাই, একটা দোয়া এখনো কবুল হয়নি। ইমামে হাম্বল জিজ্ঞাসা করলেন, কি দোয়া, কি এমন দোয়া যে তুমি করছো কবুল হচ্ছে না, তুমি বারবার করছো কবুল হচ্ছে না? তখন উনি বললেন, সেই ছেলে বলে উঠলো, হুজুর আমি সারা জীবন নাম শুনেছি যে অমুক এলাকায় একজন ইসলামের বড় পণ্ডিত রয়েছে, অমুক এলাকায় একজন ইসলামের বড় জ্ঞানী রয়েছে, অমুক এলাকায় একজন বড় পণ্ডিত রয়েছে, তার নাম হচ্ছে ইমামে হাম্বল। আমি দোয়া করেছি আল্লাহ যেন জীবনকালীন তার সাথে আমার একবার সাক্ষাৎ করিয়ে দেয়, তাকে যেন আমি একবার জীবনকালীন দেখতে পারি, কিন্তু জানি না আল্লাহ আমার এই দোয়া কেন কবুল করে না, আমি জানি না আল্লাহ কেন আমার এই দোয়া কবুল করছে না। ইমামে হাম্বল চোখ থেকে পানি ফেলে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, এ যুবক তোমার তওবা এমন ভাবে কবুল হয়েছে, এই রাতের অন্ধকারে ঠান্ডার মধ্যে ইমামে হাম্বলকে তোমার দোকানে বসিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। তোমার দোকানে বসিয়ে রেখেছে। তওবার বরকত। আপনারা কি করছেন? জওয়ান ছেলেরা কি করছে? আপনার ভাই ব্রাদার মসজিদে আসে না, কি হচ্ছে? এলাকার মধ্যে এত উশৃঙ্খলা কেন? এলাকার মধ্যে এত বেয়াদবি কেন? এলাকার মধ্যে এত খারাপ পরিস্থিতি কেন? এর কারণে কারা দায়ী? এর কারণে বড়রা দায়ী। বড়রা যদি চায়ের দোকানে আড্ডা মারে, জওয়ানরা মসজিদে আসবে? আরে বলেন না রে ভাই, জোরে বলুন, জোরে, ভয় লাগছে নাকি? বড়রা যদি আজানের সময় তাসের পাতা দিয়ে বসে, মসজিদে জওয়ানরা আসবে? আমাদের সুন্নি মুসলমান তোমরা কি এখনো জাগবে না? জওয়ানরা তোমরা কি এখনো জাগবে না? জওয়ানদের ইসলামের প্রতি একটা আলাদা আকর্ষণ রয়েছে, তারা ইসলামের জন্য আগে বেড়েছে, তাদেরকে আগে বাড়ার সুযোগ দেন, তাদেরকে তওবা করে মসজিদে নিয়ে আসেন। আমাদের মসজিদ খালি, আমাদের মাদ্রাসা খালি, আমাদের শিক্ষা খালি, আমাদের সবকিছু শেষ হয়ে এসেছে। তার কারণ কি? আমরা সমাজ ঠিক মতন পরিচালনা করতে পারি। আপনি চিন্তা করে দেখেন তো, মসজিদে আপনি কালেকশন দেন কি ভাই? আপনাকে একটা উদাহরণ দিই, রমজানে আপনারা নামাজ পড়েছেন কি পড়েননি? সবাই পড়েছেন তো মাশাআল্লাহ।
রমজানে নামাজ পড়েছেন, মিলাদ আপনার যতটুকু হয়েছে রোজা রেখেছেন, সব করেছেন। চাঁদ রাতের দিন কি করেছেন? ডিজে বাজিয়ে আপনাদের এলাকায়, আপনাদের এলাকায় গান বাজনা হয় না? বড় বড় বক্স লাগানো হয় না? কি কারা করেছে? মেলা কারা করেছে? আপনাদের এলাকার ছেলেরা করেছে। অর্থাৎ এক মাসের ইবাদত, এক মাসের নামাজ, এক মাসের রোজা, এক মাসের দান খয়রাত, এক মাসের ভালো কাজ 1 মিনিটের মধ্যে আপনারা শেষ করে দিন। উদাহরণ দিয়ে বলি, আপনার ঘরে মেহমান এসেছে, ধরেন আপনার জামাই এসেছে, আপনি বাজার করতে গেলেন, ব্যাগের বড় ব্যাগ নিলেন, জামাই এসেছে খাওয়াবো, ভালো মন্দ খাওয়াবো, ব্যাগ নিয়ে গেলেন, বাজারের মধ্যে মাছ কিনলেন, মাংস কিনলেন, সবজি কিনলেন, পুরো ব্যাগ ভর্তি করে আপনি বাজার করলেন। ঘরে এসে দেখছেন কি যা কিছু কিনেছেন কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কেন কিচ্ছু নেই? আপনি সবকিছু ভরেছেন, কিন্তু ব্যাগের তলাটা ফুটো ছিল, রাস্তায় সব পড়ে গেছে। কথা বুঝতে পেরেছেন আমার? ব্যাগের মধ্যে আপনি মাংস ঢুকিয়েছেন, মাছ ঢুকিয়েছেন, রাস্তায় পড়ে গেছে, ঘরে এসে দেখছেন কিচ্ছু নেই। আপনাদের অবস্থা এক, সারা নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, সবকিছু করলেন, কিন্তু আপনি যখন শেষ টাইম হলো সেটাকে আপনারা ওই ব্যাগের মতন খালি করলেন। কোরআন বলছে আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, তোমাদের কি ভয় করে না তোমাদেরকে কবর থেকে তোলা হবে, ওয়া হুসিলা মা ফিস সুদুর, তোমাদের সিনাকে চাক করা হবে, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাকাবীর, তোমরা যা যা করো আল্লাহ সব কিছু জানে। তোমরা বলো তো বাবা, তোমরা কজনের জানাজা পড়েছো, পড়োনি? কজনের জানাজা পড়েছো? তোমার কি মনে হয় তোমার জানাজা কেউ পড়বে না? তুমি এই হাত দিয়ে মাটি দিয়েছো, তোমার কি মনে হয় তোমাকে কেউ মাটি দেবে না? তুমি এই কাঁধে করে কজনকে কবরস্থানে নিয়ে গেছো, তোমার কি মনে হয় তোমাকে কেউ কবরস্থানে নিয়ে যাবে না? এ আমার যুবক ভাইরা, এ আমার ভাইরা, তোমাদেরকে আজ দরকার, তোমরা দোকান থেকে যদি মসজিদের দিকে না আসতে পারো, তোমাদের মা বাপের দোষ রয়েছে, তোমাদের দোষ রয়েছে। ইসলামের অবস্থা কি? আজ আমরা লজ্জিত, আমরা লজ্জিত, আমরা শরীয়তে মুস্তাফার উপর আমরা মার খাচ্ছি, তার কারণ রয়েছে, আরো মার বাকি রয়েছে। যদি আমরা শুধরে না যাই, যদি আমরা ঠিক না হই, আমাদের মসজিদ যত খালি থাকবে, গান বাজনার জায়গা যত পড়বে, তত আমরা মার খাবো। আজ আমাদের সুযোগ রয়েছে, এখনো সুযোগ রয়েছে। কি সুযোগ? সমস্ত কিছু তওবা করে মসজিদে আসি, নামাজ পড়ি, শরীয়ত শিখি। ভাই আমার শুনে রাখেন, শুনে রাখেন, আল্লাহ আল্লাহকে বেনিয়াজ পরবর্তীগারে আলম রহমান ও রহিম হাদিসে পাকের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা ইয়াকবালু তওবাতাল আবদি, আল্লাহ নিজের বান্দার তওবাকে কবুল করে কখন পর্যন্ত? মালাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত তার গড়গড়া শুরু হচ্ছে না, তার আগে পর্যন্ত নিজের বান্দার তওবাকে কবুল করে। কিন্তু আমরা আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, তোমার কি কবরের ভয় নেই? তোমাকে কবর থেকে তোলা হবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যে নেক কাজ করছো সেটাও আল্লাহ জানে, তুমি যে রাতের অন্ধকারে গুনাহ করছো সেটাও আল্লাহ জানে, তুমি যে বদকারি করছো সেটাও আল্লাহ জানে, তুমি যে নেক কাজ করছো সেটাও আল্লাহ জানে। তুমি কাকে লুকাবে? আজ আমাদের কি এখনো সময় হয়নি যে আমরা শরীয়ত শিখি, এলাকা ঠিক করি, জওয়ানদেরকে শোধরাই? আমরা বাপ চাচারা কাল কিয়ামতের জবাব দিতে হবে না? একটা হাদিসে পাক পড়ি, দরুদে পাক পড়ুন, আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শুনেন, তওবার ব্যাপারে বুখারী শরীফের হাদিস, একজন ব্যক্তি, এটা আমি অনেক বারবার বর্ণনা করি, বারবার বলি, যদি আপনাদের দিলের মধ্যে গেঁথে যায়, একজন ব্যক্তি
99 জনকে মার্ডার করেছে। কজনকে ভাই? জোরে সবাই বলুন, জোরে হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। দেখেন ঘুমাবার দিন চলে গিয়েছে, আমি হয়তো আর 10 মিনিট বক্তব্য করব, খুব জোরে 10 মিনিট, কারণ বলার থেকে আমল আমাদেরকে বেশি করতে হবে। এটার মানে এই নয় যে আমি এসে বলে চলে যাচ্ছি, এক কান থেকে ঢোকাবেন আর এক কান থেকে বের করে। আপনাদের উচিত এক কান থেকে শুনিয়ে দিলের মধ্যে লাগান। শোনেন বাপ আমার, আপনারা আমার বাপের মুরিদ ভক্ত, আপনারা আমার আব্বা হুজুর, আমাদের দরবার, আমাদের খানকাকে মানেন। আমাদের কর্তব্য হচ্ছে আপনাদেরকে সঠিকটা বলা, তাই কি না? আমাদের কর্তব্য হচ্ছে আপনাদেরকে শেখানো। আমাদের কর্তব্য হচ্ছে আপনাদের আল আওলাদের ফিউচারকে ঠিক করা। তারা ভবিষ্যতে আপনাদের ছেলেপুলেরা গাঁজা খাবে না, তারা রোজা রাখবে, এটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আপনাদের ছেলেরা ভবিষ্যতে গুলি খেলবে না মসজিদে এসে কোরআন পড়বে, এটা আপনাদেরকে ঠিক করতে হবে। ভবিষ্যতে আপনাদের ছেলেরা মা বাপকে গাল দেবে না মা বাপকে ভালোবাসবে, এটা আপনাদেরকে ঠিক করতে হবে। আপনাদের ছেলেরা কিভাবে চলবে সেটা আপনাদেরকে ঠিক করতে হবে। আপনাদেরকে আমি একটা হাদিসে পাক শোনাই। একজন ব্যক্তি ছিল বনি ইসরাইলের মধ্যে 99 জনকে কতল করেছে। কজনকে ভাই? জোরে বলুন সবাই, কজনকে? 99 জনকে কতল করেছে। 99 জনকে যখন কতল করেছে, সে চিন্তা করলো আমি তো অনেক বড় গুনাহগার, 99 জনকে মার্ডার করেছি, 99 জনকে মেরেছি, 99 জনকে কতল করে দিয়েছি, আমার মনে হয় তওবা করা দরকার, আল্লাহর দরবারে তওবা করা দরকার। আল্লাহু আকবার কবীরা। একজন ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, আমি 99 জনকে মার্ডার করেছি, 99 জনকে মেরেছি, আমার কি তওবা আল্লাহ কবুল করবে? সে ব্যক্তি বেশি জানতো না, সে ব্যক্তি বেশি পড়াশোনা জানতো না। সে বলল কি, যে 99 জনকে মার্ডার করে তুমি তওবা করতে এসেছো, 99 জনকে কতল করার পর তুমি তওবা করতে এসেছো, তোমার তওবা কবুল হবে না। বললো, বলবেন না রে ভাই, তোমার তওবা কবুল হবে না। আল্লাহু আকবার কবীরা। যখন বললো তোমার তওবা কবুল হবে না, সে চিন্তা করলো যে আমার যখন তওবা কবুল হবে না তো তোকে বাঁচিয়ে রেখে লাভ কি, তাহলে সেঞ্চুরি পুরো হয়ে যায়, বলে তাকেও কতল করে দিল। তো কটা হলো ভাই? 100 জনকে কতল করার পর রাস্তায় ঢুকেছে, রাস্তায় খুঁজছে, বারবার মানুষদেরকে খুঁজছে যে কে বলবে। একজন ব্যক্তির কাছে গেল, যাওয়ার পর বলছে হুজুর, সে জানকার ছিল, কে বলছে হুজুর 100 খানা কতল করেছি, 100 খানা মার্ডার করেছি, 100 খানা খারাপ কাজ করেছি, আমার কি তওবা কবুল হবে? আল্লাহ কি আমার তওবা কবুল করবে? আল্লাহ কি আমার তওবাকে মেনে নেবে? আল্লাহু আকবার কবীরা। যখন এই কথা বলেছে, সেই লোক বলছে শোনো, আল্লাহ রহমান রহিম, আল্লাহ খাল্লাক বেনিয়াজ, পরবর্তীগারে আলম, উনি ওয়াদা করেছেন আমার কোন বান্দা পাহাড় সমতুল্য যদি তওবা করে আমি তার তওবাকে কবুল করব, আমি তার তওবাকে কবুল করব। আল্লাহু আকবার কবীরা। যখন সে ব্যক্তি বললেন যে না, আল্লাহ তোমার তওবা কবুল করে নেবে, শোনো শোনো, অমুক এলাকায় চলে যাও, অমুক জায়গায় চলে যাও, সেখানে আল্লাহর ওলিরা বাস করে, আল্লাহর ওলিরা থাকে, সেখানে গিয়ে তুমি তওবা করো, আল্লাহ তোমার তওবাকে কবুল করে নেবে। আল্লাহু আকবার কবীরা। খাল্লাকে বেনিয়াজ পরবর্তীগারে আলম পরীক্ষা নিচ্ছেন। সেই বান্দা 100 জনকে মার্ডার করার পর আল্লাহর ওলির দরবারের দিকে ছুটেছে যে তওবা করব, তওবা করব, ছুটে ছুটে যাচ্ছে, যেতে যেতে রাস্তায় মারা। এটা আমি কেচ্চা কাহিনী শোনাচ্ছি না, হাদিস শোনাচ্ছি, হাদিস, বুখারী শরীফের হাদিস, বুখারীর মধ্যে বর্ণিত। রাস্তায় মারা গেছে, যখন রাস্তায় মারা গেছে আযাবের ফেরেশতা এসেছে জাহান্নামে নিয়ে যাবে বলে। কেন? 100 জনকে মার্ডার করেছে, জাহান্নামে যাবে। রহমতের ফেরেশতা এসেছে তো বলছে না, জাহান্নামে নিয়ে যেতে পারবে না, কারণ এর তওবার উদ্দেশ্যে আল্লাহর ওলির দরবারে চলে গিয়ে জান্নাতে নিয়ে যাবে। দুই ফেরেশতার মধ্যে এবার বিবাদ সৃষ্টি হয়েছে।
এক বলছে জাহান্নামে যাবে, আরেকজন বলছে না জাহান্নামে জান্নাতে যাবে। যখন দুই ফেরেশতার মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছে, খাল্লাক বিন ইয়াস পরবর্তীগারে আলম উনি বললেন, হে ফেরেশতাগণ, তোমরা নিজেদের মধ্যে বিবাদ করো না, আমি এর বিচার করে দিচ্ছি, আমি এর ফয়সালা করে দিচ্ছি, রাস্তা মাপা শুরু করো। যদি এই ব্যক্তি নিজের ঘরের কাছে মরে তাহলে একে জাহান্নামে দিয়ে দাও, আর যদি এই আল্লাহর ওলির দরবারের কাছে মরে তাহলে জান্নাতে দিয়ে দাও। রাস্তা যখন মাপা শুরু হলো, রাস্তা মাপতে মাপতে কি দেখা গেল, এক বেগত আল্লাহর ওলির দরবারের কাছে হলো, তাকে আল্লাহর জান্নাতে পাচ্ছে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলিকে পেয়েছি, আমাদের কাজ কি? হাত তুলবো, খাল্লাকে বেনিয়াজ পরবর্তীগারে আলম, তুমি রহমান, তুমি রহিম, আমি গুনাহগার, সিয়াকার, বদকার, কিন্তু তোমার এই যে নেক বান্দাগুলো রয়েছে, এই যে নেক বান্দাগুলো রয়েছে, তুমি তাদেরকে দুনিয়াতেও সম্মান দিয়েছিলে, তারা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, তাও এখনো সম্মানিত। এদের ওসিলা নিয়ে তোমার দরবারে তওবা করছে, আমার তওবাকে, আমার বিশ্বাস আল্লাহ তওবা। কিন্তু আফসোস আমরা মহিলাদের জন্য আমি একটা হাদিস বলে, আমি অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? মহিলাদের ব্যাপারে একটা হাদিস বলে আমি বক্তব্য শেষ করে দেবো, শোনেন। হাদিসে পাকের মধ্যে একটা মেয়ে চারজনকে জাহান্নামে নিয়ে যাবে। কজনকে ভাই বলুন, বলুন কজনকে? চারজনকে জাহান্নামে নিয়ে যাবে। কজন? একটা মেয়ে, একটা মেয়ে চারজনকে জাহান্নামে নিয়ে যাবে। কিভাবে নিয়ে যাবে? যখন একটা মেয়েকে জাহান্নামের দিকে ছেড়ে দেওয়া হবে, যাও তুমি নামাজ পড়তে না, তুমি খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিলে, তুমি পর্দা করতে না, তোমাকে জাহান্নামের হুকুম দেওয়া হচ্ছে, জাহান্নামে চলে যাও। সে বলবে, আল্লাহ, এ পরবর্তীগারে আলম, এ খাল্লাকে বেনিয়াজ, আমি গুনাহগার, আমি মানছি, কিন্তু আমার এই গুনার পিছনে চারজনের হাত রয়েছে, চারজনের হাত রয়েছে। কে? প্রথম হচ্ছে আমার বাপ। প্রথম কে? আমার বাপ। আমার বাপ আমাকে ঠিকঠাক শাসন করেন, আমি নামাজ পড়তাম না, আমার বাপ আমাকে কোনোদিন নামাজ পড়ার কথা বলেনি। আমি পর্দা করতাম না, আমার বাপ পর্দার কথা বলেনি। এ আল্লাহ, এ খাল্লাকে বেনিয়াজ, যদি আমার বাপ আমাকে এইগুলো শেখাতো তাহলে আমাকে জাহান্নামে যেতে হতো না। আমার বাপ দায়ী, আমার বাপ দোষী, সেই কারণে আমার বাপকেও আমার সাথে জাহান্নামে পাঠানো হোক। আল্লাহ বলবেন, যাও তোমার বাপকে সাথে। তারপর বলবো, আল্লাহ, আরেকজন রয়েছে, কে? আমার ভাই। কে ভাই? আমার ভাই। আমার ভাইয়ের কাজ আমার ইজ্জতের হেফাজত করা, আমার ভাইয়ের কাজ আমার হেফাজত করা, কিন্তু আমার ভাই সে তো সারাদিন অন্য মেয়েকে টিটকিরি মারত, সে তো সারাদিন অন্য মেয়েকে জ্বালিয়ে মারতো, সে তো অন্য মেয়ের দিকে তাকাতো। সে আমাকে কি শিক্ষা দেবে? সে আমাকে কোনোদিন বলেনি, কারণ সে গুনার মধ্যে লিপ্ত ছিল। সে যদি আমাকে শাসন করতো আমার এই অবস্থা হতো না। আমার ভাইকেও জাহান্নামে ফেলবে। কজন হলো ভাই? বলুন, বলুন। দুজন। আরো কজন বাকি? দুজন বাকি। এবার বলবি, আল্লাহ, আল্লাহকে বেনিয়াজ, আরেক কে? আমার স্বামী। কেন? আমার বিবাহ হয়েছে, আমার বাপ আমাকে একটা লোকের হাতে তুলে দিয়েছে, সেই লোককে শরীয়ত এত ক্ষমতা দিয়েছে, সে যদি আমাকে একবার ভয় দেখাতো, তুমি যদি চলাফেরা ঠিক না করো আমি তালাক দিয়ে দেবো, তুমি যদি চলাফেরা ঠিক না করো তোমাকে আমি নিজের বউ থেকে বাদ দিয়ে দেবো, আমি ভয়ে চলাফেরা ঠিক করে নিতাম, পর্দা করতাম, নামাজ পড়তাম, কোরআন পড়তাম, কিন্তু আমার স্বামী নিজের বন্ধুদের সামনে আমাকে সাজিয়ে বসাতো আর বলতো, দেখ তোর ভাবিকে দেখ, বলতো এই কথাগুলো, বলতো যে দেখো এটা আমার স্ত্রী, পর পুরুষের সামনে আমাকে দেখাতো। আমার স্বামী কোনোদিন শাসন করেনি, আমার স্বামী কোনোদিন বোঝায়নি, আমার স্বামী কোনোদিন আমাকে সঠিক শিক্ষাটা দেয়নি। আল্লাহু আকবার কবীরা। স্বামীর কাছে ক্ষমতা ছিল, সে যদি আমাকে ভয় দেখাতো আমি তাহলে পাল্টে যেতাম, কিন্তু সে করেনি, সেই কারণে স্বামীকেও যাও। আল্লাহ বলবে, যাও এটাকেও নিয়ে যাও। কটা হলো ভাই? বলুন না। তিনটে, বাকি রইল একটা। লাস্টে মেয়ে বলবে, আল্লাহ, এ খাল্লাকে বেনিয়াজ, পরবর্তীগারে আলম, এখনো একজন বাকি রয়েছে।
এখনো একজন বাকি। কে বাকি? আমার ছেলে। আমার ছেলে। আমার ছেলে যখন ছোট ছিল, তার যদি শরীর খারাপ হতো, সারা রাত আমি জেগে থাকতাম। আমার ছেলের যদি কোনো বিপদ হতো, আমার মন কেঁদে উঠতো। আমি দুনিয়ার বুকে সব থেকে বেশি যদি ভালোবাসি, আমার সন্তানকে বাসি, আমার ছেলেকে বাসি। সেই ছেলে কোনোদিন আমাকে বলেনি, মা তুমি তো আমাকে এত ভালোবাসো, তুমি তো আমাকে এত প্রেম করো, কিন্তু তোমার চলাফেরা ইসলাম বিরোধী চলাফেরা, তোমার চলাফেরা ইসলাম বিরোধী চলাফেরা। মা তুমি যদি এইগুলো না ছাড়ো, আজকে তোমাকে মা বলে ডাকবো না, তোমার কাছে আমি থাকবো না, তোমার কাছ থেকে আমি সরে যাব। একবার যদি বলতো, আমি তার ভালোবাসার খাতিরে, তার উপর মায়ার খাতিরে, তার উপর প্রেমের খাতিরে আমি সমস্ত খারাপ কাজ ত্যাগ করে শরীয়ত মানতাম। কিন্তু আমার ছেলেও এটা করেনি। আমার ছেলেকেও আমার সাথে কজন হলো বলুন না ভাই, কজন? তো চার। একটা মেয়ে তাহলে কজনকে নিয়ে যাবে? আর ওই একই মেয়ে আবার বহু মানুষকে জান্নাতেও নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? সুবহানাল্লাহ সবাই বলুন জোরে সুবহানাল্লাহ। ওই একই মেয়ে চারজনকে জাহান্নামে নিয়ে যাবে, আবার ওই একই মেয়ে চারজনকে আবার অনেককে জান্নাতে নিয়ে যাবে। কিভাবে ভাই? মেয়ের পায়ের তলায়, মায়ের পায়ের তলায় জান্নাত, তাই না? এই সম্মান ছেলেকে দেওয়া হয়নি। মায়ের পায়ের তলায় জান্নাত। মা যদি কোরআন পড়নে वाली হয়, মা যদি শরীয়ত মাননে वाली হয়, মা যদি নিজের ঘরের মধ্যে, নিজের বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত করনে वाली হয়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়নে वाली হয়, হারাম কাজ থেকে দূরে থাকনে वाला হয়, তার সন্তানও কিন্তু সেরকম জন্মাবে। ভাই খ্বাজা গরিব নওয়াজ তো আসমান থেকে আসেননি, ওনাকে জন্ম দিয়েছেন একটা মা। গৌসে আজম আব্দুল কাদের জিলানী উনি আসমান থেকে আসেননি, ওনাকে জন্ম দিয়েছেন একটা মা। ভাই আলা হযরত ফাজিলে বরেলভী উনি কিন্তু আসমান থেকে আসেননি, ওনাকে জন্ম দিয়েছেন একটা মা। মওলা পাক উনি আসমান থেকে আসেননি, ওনাকে জন্ম দিয়েছেন একটা মা। ভাই মা হচ্ছে প্রথম শিক্ষক। মা যদি বলে দেয় এটা তোর বাপ, তাহলে পুরো গ্রাম যদি বলে এটা তোর বাপ না ওইটা বাপ, ছেলে কার কথা মানবে? আরে বলুন না রে ভাই, মায়ের কথা মানবে। মা হচ্ছে প্রথম শিক্ষক। মা যদি ছেলেকে কোরআন শেখায়, কোরআন শিখবে। মা যদি ছোটবেলা থেকে ছেলেকে নামাজ শেখায়, নামাজ শিখবে। মা যদি ছেলেকে ভালো কাজ শেখায়, ভালো কাজ শিখবে। আর মা যদি গান শোনে আর ছেলে কাঁদলে মোবাইলটা ধরিয়ে দেয়, মা ছেলে কি শিখবে? কি শিখবে? এইটু ছেলেরা বিড়ি খাচ্ছে, এইটু ছেলেরা খৈনি খাচ্ছে, এইটু ছেলেরা মা বাপকে গাল দিচ্ছে, তোমাদের বুক কাঁপে না? কি জবাব দেবে? কবরে শুতে পারবে? কবরে তোমরা শুতে পারবে? কি বলছো তোমরা? কি করছো তোমরা? কোন দিকে যাচ্ছ? ইসলাম, তোমরা মুসলমানের ঘরের মেয়ে, তোমাদের চলাফেরা তো মুসলমানের মতন নয়। তোমাদের পাড়ার মধ্যে কি অবস্থা? নিজের ছেলেকে কোনোদিন বলেছো ইনকাম করতে যদি না করে, বড় যদি ছেলে যদি বড় হয়ে যায়, তোমরা কি বলো? ইনকাম না করলে ঘরে খেতে দেবো না, বলেন? বলো না? টাকা আনতে হবে তবে ঘরে থাকবি, তবে ঘরে ভাত রয়েছে, বলেন? বলেন না? কোনদিন বলেছেন নামাজ না পড়তে গেলে ঘরে? কোনদিন বলেছেন? মেয়েরা হোক বা ছেলেরা হোক, আপনারা মেদিনীপুরে যান ভিড় করতে, কি করতে বলুন না সবাই? ভিড় করতে। মেয়েরা কি করতে যায়? ভিড় করতে। কেন? সাতটা গাড়ি আছে মেদিনীপুরে এবছর। কটা গাড়ি বললাম? 7টা গাড়ি। সেই গাড়ির মধ্যে মেয়ে ভর্তি। তাদের কাজ কি? সব থেকে প্রথম লাভবে, ভালো করে মেকআপ করবে, করার পর মেলায় যাবে, মিষ্টি অর্ডার দেবে, এদিক ওদিক করে যদি সময় হয় মওলা পাকের মাজার পাকে, পর্দা তো নেই, মাথার উপর ওন্নাটা ফেলে জিয়ারত করে, যা হোক করে ঠেলাঠুলি করে জিয়ারত করে স্ত্রীগঞ্জ থেকে ঘুরে ওই ঘরে বসে থাকবে। এতে স্বভাব হবে না আজাব হবে? আপনারা বলেন না রে ভাই? এই জিনিসগুলো বলছি, ভুল বলছি না মা, তোমাদের জন্য বলছি। তোমরা নেকি কামাতে গিয়ে গুনাহ কামিয়ে আসো। ছেলেরাও কম নয়, ছেলেরাও কম নয়। আমাদের উদ্দেশ্য কি? মেদিনীপুরে গেলে তো অর্ধেক মানুষ নামাজ পড়ে, পড়ে কি পড়ে না? অর্ধেক মানুষ নামাজ পড়ে না। ভাই মাজার জিয়ারত করা মুস্তাহাব, নামাজ হচ্ছে ফরজ।
তোমাদের আমল তোমরা কবরে শোবে না? তোমাদের কবরের ভয় নেই? তোমরা কি কবরে জবাব দেবে না? তোমরা কি মনে করেছো পীরের হাতে হাত দিয়েছি পীর টেনে জান্নাতে নিয়ে যাবে? পীর সেই দিন বলবে আমার হাতে হাত দিয়েছিল, তওবা করেছিল, নামাজ পড়ার ওয়াদা করেছিল, কিন্তু নামাজ পড়েনি, আমি একে চিনি। আপনারা যখন পীরের হাতে হাত দেন কি বলেন? হুজুর আপনার হাতে হাত দিয়ে তওবা করছি, আজকে থেকে হারাম কাজ ছেড়ে দেবো, আজকে থেকে নামাজ পড়বো। তারপর মুরিদ হয়ে গেছে, হুজুর বাঁচিয়ে নেবে। হুজুরের কথা না শুনলে হুজুর কিভাবে কথা? আরে ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা, ওনার औलाद, ওনার পুত্র গৌসে আজম আব্দুল কাদের জিলানী, উনি ওনার থেকে বড় আল্লাহর ওলি কেউ আছে? বলুন না সবাই। ওনার থেকে বড় পীর কেউ আছে? কেউ আছে? তওবা উনি কেমন করতেন? একদা একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন ব্যক্তিকে দেখছেন কি সে খুব জোরে জোরে কাঁদছে, যেমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর কি, মাথা সেজদায় দিয়ে খুব জোরে জোরে কাঁদছে। সে আল্লাহর ওলি গিয়ে বলছে, বাবা তুমি কেন কাঁদছো? কি কারণে কাঁদছো? আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করে দেবে, তুমি চিন্তা করো না। এবার এই কথা বলেছে, মুখ যেই তুলেছে সেই আল্লাহর ওলি ছোটকে চলে গেছে। কেন? যে কাঁদছিল সে অন্য কেউ নয়, হযরতে গৌসে আজম আব্দুল কাদের জিলানী। ওনার মতন আল্লাহর ওলি যদি তওবা করেন, আমরা তো সারাপা গুনাহগার, কথা বলছি মিথ্যে, শুনছি মিথ্যে, হাত দিয়ে কাজ করছি তো মিথ্যে, পা দিয়ে চলছি তো ভুল, মসজিদে তো যাই না, আমাদের অবস্থাটা কি হবে? আমরা এত টাকা খরচ করেছি, সবাই মিলে চাঁদা দিয়েছি, সবাই মিলে মেহফিল সাজিয়েছি, কত সুন্দর পরিবেশ, এত লোকের মধ্যে ফজরে কিন্তু আমি কাউকে দেখতে পাবো না। পাবো? পাবো না। বলুন তো ভাই, এই মিলাদের তালে দাম রইলো? দাম রইলো? জলসাকে আমরা আনন্দ ফুর্তি মনে করি, আমরা মনে করেছি কি বক্তা আসবে পাগলের মতন বলে যাবে, কানে আমরা শুনবো, গিয়ে শুয়ে পড়বো, ফজর কাজা, অসুবিধা নেই। প্রত্যেককে বলছি বেটম পাড়া করা হবে, বেটম। শুধরে যাও বাপ, কাল কিয়ামতের দিন আমাকেও জবাব দিতে হবে। আমি যে এত কথা বলছি, আমি যদি আমল না করি আমাকে জবাব দিতে হবে না? কি ভাই বলুন না, আমাকে জবাব দিতে হবে না? কিন্তু আমি কাল কিয়ামতের দিন বলতে পারবো যে আমার মুরিদদেরকে আমি আল্লাহ তোমার রাস্তায় ডেকেছিলাম, তারা আসে। আমি কিন্তু জিম্মেদারি থেকে হাত তুলে নেব যে আল্লাহ তোমার রাস্তায় নামাজের জন্য ডেকেছিলাম, তারা আসে। মুরিদ হওয়া মানে জানে? মুরিদ কাকে বলে? মুরিদ বলে কাকে? কেন মুরিদ হতে হবে? কেন পীর ধরতে হবে? তার কারণটা কি? শুনে নেন, শুনে নেন। পীর ধরার কারণ হচ্ছে কি? পীর হচ্ছে সেই ব্যক্তি যে মুরিদকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। মুরিদকে মদখোর হোক, গাঁজাখোর হোক, সুদখোর হোক, তাকে তওবা করিয়ে আল্লাহর মসজিদে দাঁড় করিয়ে দেয়। এর নাম হচ্ছে। আপনাদেরকে একটা ঘটনা বলি। হযরত ইব্রাহিম বিন আদম, উনি নিজের ওয়াক্তের বহু বড় পীর ছিলেন, বিরাট বড় পীর ছিলেন, আল্লাহু আকবার কবীরা। উনি নিজের খানকার মধ্যে মুরিদদেরকে তালিম দিতেন, শিক্ষা দিতেন, সব শিক্ষা দিতেন। একদিন দেখছেন কি ওনার খানকার মধ্যে লোক কম, মানুষ কমে গেছে, প্রত্যেক দিন মানুষ কম আসছে। উনি চিন্তা করলেন যে এত লোক কেন কম আসছে, কি ব্যাপার, এত মানুষ কেন কমে যাচ্ছে? তখন মুরিদরা বলছে, হুজুর কি বলবো, ভাগ্য খারাপ, অমুক জায়গায় আপনার খানকা থেকে একটু দূরে একটা মেয়ে এসেছে, সে খারাপ কাজ করে, সে নাচ গান করে, তাকে দেখার জন্য ভিড় জমে থাকে, তাকে দেখার জন্য ভিড় জমে থাকে, সেই কারণে আপনার খানকায় কেউ আসছে না। ভালো করে শুনলেন, হযরত ইব্রাহিম বিন আদম চিন্তা করলেন, আচ্ছা ঠিক আছে, কালকে আমাকে সেই মেয়ের কাছে নিয়ে যাবে। মুরিদ চিন্তা করছে, আরে পীর সাহেব মেয়ের কাছে যাবে মানে? পীর সাহেব কেন মেয়ের কাছে যাবে? মুরিদের মধ্যে একটা খটকা, কিন্তু পীর বলেছে। এবার কি হচ্ছে, সকাল হয়েছে, মুরিদরা গেছে, সকালবেলা নাচ গানের দরজা বন্ধ থাকে, রাতের বেলা খোলে, তাই না? মাগরিবের সময় খোলে, সকালে গেছে দরজা বন্ধ। হযরত ইব্রাহিম বিন আদম ওখানে মুসাল্লা নিয়ে বসে গেছে। যখন গেটের সামনে মুসাল্লা নিয়ে বসে গেছেন, দুপুর হয়েছে, আসর হয়েছে, মাগরিব হয়েছে, রাত হচ্ছে। মেয়েটা চিন্তা করছে
কি ব্যাপার, প্রত্যেক দিন আমার এখানে এত লোক আসে, আজকে কোনো লোক আসছে না, ব্যাপারটা কি? এতক্ষণ তো আমার ঘর ভরে যাওয়া দরকার, আমার এই মহল ভরে যাওয়া দরকার, ব্যাপারটা কি? কি কারণে? আপনারা দেখবেন অনেকেই রয়েছে জোয়ান ছেলে যারা সিগারেট খায়, বিড়ি খায়, কিন্তু যখন হুজুররা যায় হাতটা দিয়ে লুকিয়ে নেয়, তাই না? হাতটা দিয়ে লুকিয়ে নেয়, বা কোনো খারাপ কাজ করলে মাথাকে নত করে নেয়, লজ্জায় নত করে নেয়, এই করে চিন্তা করে নত করে নেয়। যখন সেই মেয়েটা দেখলো যে কি ব্যাপার, এত লোক আসে, আজকে কোনো লোক আসেনি, আজকে কোনো মানুষ আসেনি, ব্যাপারটা কি? গেট খুলে দেখছে কি হযরত ইব্রাহিম বিন আদম গেটের সামনে মুসাল্লার উপর বসে রয়েছেন, আর সমস্ত মানুষ লজ্জায় মুখ লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাচ্ছে, মুখ লুকিয়ে পালিয়ে যাচ্ছে। সেই মেয়ে রেগে গিয়ে বলছে, বুজুর্গ ব্যক্তি, ফকির, তুমি তো আল্লাহওয়ালা ব্যক্তি, তুমি তো নামাজ কালামি ব্যক্তি, তোমার তো এটা জায়গা নয়, তোমার জায়গা মসজিদ, তোমার জায়গা জঙ্গল, তুমি আমার গেটের সামনে কি করছো, আমার এলাকায় কি করছো? তুমি মসজিদে চলে যাও, জঙ্গলে চলে যাও, আমার বিজনেসে তুমি হস্তক্ষেপ করো না, আমার পেটে তুমি লাথি মেরো না। আল্লাহু আকবার কবীরা। হযরত ইব্রাহিম বিন আদম বললেন, এ মেয়ে, তুমি কি বলছো, তোমার কি বিজনেস? তখন উনি মেয়েটা বলে উঠলো, শোনো, আমার বিজনেস হচ্ছে এটা, আমাকে লোকেরা পয়সা দেয়, যারা তারা যা বলে আমি সেটাই করি, তারা যা বলে আমি সেটা করি। হযরত ইব্রাহিম বিন আদম খাদেমকে বললেন, আমাকে টাকা দাও। টাকা নেওয়া হলো, টাকা নেওয়ার পর বললেন, এ মেয়ে, এ নাও, আমি তোমাকে টাকা দিচ্ছি, বলো আমি যেটা বলবো তুমি সেটা করবে? এবার মুরিদরা টেনশনে পড়ে গেল, হুজুর মেয়ের কাছে এসেছে আবার টাকা দিচ্ছে, ব্যাপারটা এ তো খারাপ দিক লক্ষণ, এ খারাপ লক্ষণ, ব্যাপারটা কি? হযরত ইব্রাহিম বিন আদম বললেন, বাবা তোমরা বাইরে অপেক্ষা করো। সেই মেয়েটাকে নিয়ে ভিতরে গেলেন, দরজা বন্ধ করলো। মুরিদরা বলল, কালকে আর আমাদের পিঠ মারবে, কালকে লোকরা টিটকিরি মারবে আর পিঠ মেরে আমাদেরকে তাড়িয়ে দেবে, যে তোমরা কেমন পীরকে মানো, যে মেয়ে নাচ গান করে, যে মেয়ে খারাপ কাজ করে, তার ঘরে তোমার পীর সাহেব কি করছে? এই চিন্তা যখন মুরিদরা করছে, কিন্তু আল্লাহ ওয়ালা হযরত ইব্রাহিম বিন আদম উনি ভিতরে প্রবেশ করলেন, মেয়েকে বললেন, এ মেয়ে, আমি তোমাকে টাকা দিয়েছি, তুমি বলেছো আমি যা বলবো তুমি তাই করবে, তুমি বলো তুমি কি করবে? তখন বলছে, হ্যাঁ, আপনি টাকা দিয়েছেন, আপনি যা বলবেন আমি তাই করব, আপনি যা বলবেন আমি সেটা করব। হযরত ইব্রাহিম বিন আদম বললেন, যাও যাও, গিয়ে গোসল করে আসো, গোসল করে আসো। গোসল করে আসলো। সেই মেয়ে যখন গোসল করে আসলো, হযরত ইব্রাহিম বিন আদম নিজের মুসাল্লা, নিজের নামাজের পাটি বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পর বললেন, এ মেয়ে, তুমি নিচে বসে যাও, এই মুসাল্লার পাটিতে বসে যাও, এই মুসাল্লাতে বসে যাও। মেয়ে যখন মুসাল্লায় বসেছে, আর উনি বললেন, এ মেয়ে, তুমি দূরে কার নফল নামাজ পড়ো, তুমি দূরে কার নামাজ পড়ো, যে নামাজের জন্য আল্লাহু আকবার বলে মেয়ে হাত বেঁধে মুসাল্লায় দাঁড়িয়েছে। হযরত ইব্রাহিম বিন আদম হাত তুলেছে আল্লাহর দরবারে, এ আল্লাহ, এ খাল্লাকে বেনিয়াজ, এ পরবর্তীগারে আলম, এ রহমান, এ রহিম, আমার কাজ একে মুসাল্লায় পৌঁছানো, এর দিলকে পরিবর্তন করা তোমার কাজ। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदरी, नारे तकबीर। আমার কাজ একে মুসাল্লায় বসিয়ে দেওয়া, আমি মুসাল্লায় বসিয়ে দিয়েছি, এই মেয়ের দিলকে পরিবর্তন করা তোমার কাজ। মাওলা, আমার কাজ করেছি, তোমার কাজ তুমি করো। সেই মহিলা যে নোংরা কাজ করত, যে খারাপ কাজ করত, দূরে কাজ নফল নামাজ যখন পড়েছে, তার চোখ থেকে পানি ঝরছে, আর কেঁদে কেঁদে বলছে, হুজুর, সারা জীবন নোংরা কাজ করেছি, সারা জীবন খারাপ কাজ করেছি, কিন্তু কোনো আনন্দ পাইনি। আজ আপনি আমাকে মসজিদের এই নামাজের পাটিতে বসিয়ে আপনি আমাকে নামাজের হুকুম দিলেন, আমি এতে যে মজা পেয়েছি আমি কোনোতে পাইনি। আজকে আপনাকে সাক্ষী রেখে সমস্ত হারাম কাজ থেকে তওবা করব। পীরের কাজ খারাপকে ভালো করা। বুঝতে পারছেন আমার কথা? সবাই বুঝতে পারছেন? বাপজি আমার, নামাজ নামাজ পড়ুন, জওয়ানদেরকে মসজিদে নিয়ে আসেন, এলাকা ঠিক করুন, চা দোকানগুলো নামাজের টাইমে বন্ধ করুন, এতে আপনার ইনকামে বরকত হবে। চা দোকান যে দোকানদার, তাকে অনুরোধ করব সে যেন বলে, বাবা তোরা গিয়ে নামাজ পড়, তোদের জন্য আমার আযাব হবে। তোরা যতক্ষণ বসে আড্ডা মারবি ততক্ষণ আমার উপর গুনাহ লেখা হবে, তোরা গিয়ে নামাজ পড়।
দোকানদারগুলো যেন এই কথাগুলো বলে, মারা যেন নিজের সন্তান নিজের স্বামীকে মসজিদে পাঠায়, অবস্থা ভালো না। এই মুসলমানদের অবস্থা খুবই খারাপ। তওবা করার সময় চলে এসেছে। আলাম লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখন সময় এসেছে দিলটাকে ফিরে আল্লাহর দরবারে। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এলাকা ঠিক করেন, জওয়ানদেরকে সুযোগ দেন, জওয়ানদেরকে আগান, তাদেরকে সাহস যোগান, তারা যেন এই মেহফিল করতে পারে, তারা যেন আর সুন্দরভাবে পরিচালনা করতে পারে, শরিয়তের উপর কায়েম থেকে তারা যেন মসজিদেও আসে, মেহফিলও করে, নামাজ কালামের দিকেও আসে, এবং সবথেকে জরুরি জিনিস নিজের আল আওলাদদেরকে শিক্ষা দেন, শিক্ষায় শিক্ষিত করেন। ছেলেদেরকে ইসলাম শেখান, ছেলেদেরকে কোরআন শেখান, ছেলেদেরকে আপনার নবীর নাম শেখান। যদি আপনি আজকে না শিখিয়েছেন, আপনার কবরে শোয়ে বারাতের সময় কেউ ফাতিহা পড়নেওয়ালা থাকবে না, আপনার কবরে কেউ মিলাদ পড়নেওয়ালা থাকবে না, আপনার কবর জিয়ারত করার লোক থাকবে না। এ আমার মায়েরা, এ আমার বাপেরা, নিজের সন্তানদেরকে শিক্ষা দেন। এটা আমার অনুরোধ আপনাদের জন্য। আপনাদের দান নিয়ে, আপনাদের টাকা পয়সা নিয়ে আমি নিজে একটা মাদ্রাসা করেছি। সেই মাদ্রাসা 3 বছরের মধ্যে 8 জন হাফেজ সৃষ্টি করেছি, 8 জন হাফেজ তৈরি করেছি। আপনাদের আওলাদদেরকে পাঠান। হয়তো আমার মাদ্রাসায় মার একটু বেশি হয়, হয়তো আমার মাদ্রাসায় একটু টাইট আছে। এটা কেন করি? যাতে আপনার ছেলে ভালো করে শিক্ষা অর্জন করতে পারে। আমার কোন লাভ আছে? আমার কোনো লাভ নেই। আপনার ছেলেকে মারলে আমার লাভ নেই, বরঞ্চ ব্যথা যে আপনার ছেলে চলে যাবে মাদ্রাসাতে। কিন্তু বলুন তো ভাই, এই মারাটা কি কারণে হয়? যাতে সে হাফেজ হয়। আপনি বলুন তো, এইটুকুনি ছেলে নাচ পড়ছিল, আপনাদের কি ইচ্ছা হয় না আপনাদের ছেলে পুলেরাও নাচ পড়ে? ইচ্ছা হয় না? আল্লাহু আকবার কবীরা। সহ্য করুন। গার্জেন যদি শক্ত হয় তবেই ছেলে ভালো হবে, গার্জেন যদি মজবুত হয় তবেই ছেলে ভালো হবে। অনুরোধ করব, আপনাদের গ্রাম থেকে ছেলে পাঠান। তাদের উপর যদি মার হয়, তাদের উপর যদি শক্তি করা হয়, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ছেলেদেরকে বোঝাবেন যে বাপ মার খা, বাপ তোকে যদি বকে সহ্য কর, কিন্তু কমসে কম কোরআনটা শেখায়, যাতে তুই আমার জানাজাটা পড়াতে, যাতে তুই আমার কবরে গিয়ে মাটি দিতে পারিস। আমরা ভাড়া করে হুজুর আনি না। বাপ মরে গেছে তোমার, হুজুর এসে দোয়া করছে। বাপ মরে গেছে তোমার, হুজুর এসে জানাজা পড়ছে। তোমাদের কি ভাবা দরকার, হুজুর যদি দোয়া করে সেই দোয়া আগে কবুল হবে না নিজের আওলাদ দোয়া করলে আগে কবুল? আমি আমার বাপের জন্য দোয়া করব, সেটা কার? আমার বাপের জন্য আমি যেটা দোয়া করব সেটা আগে কবুল হবে নাকি? তোমরা ছেলেদেরকে তৈরি করো, দরবারি বানাও। আমাদের অনেক ছেলে ফুলপুরার মাদ্রাসায়, কোন মাদ্রাসায় আমি বুঝতে পারি না কেন। নিজের ছেলেদের জীবন নষ্ট করো না। একটা ছোট্ট কথা বলে যায়, ছেলের জ্ঞান কম হোক কিন্তু বেয়াদব যাতে না হয়। কথা বুঝতে পেরেছেন না? জ্ঞান কম হোক, আদব বলা হোক, জ্ঞান কম হোক, সে যেন আমার নবীর প্রতি ভালোবাসাটা রাখে, সে যেন আমার নবীর গোলাম হয়ে থাকে, সে শরীয়তে যেন সে নামাজটুকু শিখুক, হারাম হালাল থেকে বাঁচুক, এটাই যথেষ্ট। কিন্তু হারাম কাজের দিকে যেন না যায়, আমার নবীর দুশমন যেন তৈরি না হয়। আল্লাহু আকবার কবীরা। অনুরোধ করব আপনাদেরকে, নিজের ছেলেদেরকে মাদ্রাসায় পাঠাবেন। আর এখানে আমাদের মাদ্রাসার কমিটি রয়েছে, মাস্টার সাহেব ছিলেন, উনি আমাদের মাদ্রাসার মেম্বার, আমাদের আরো বিভিন্ন লোকেরা রয়েছে। আপনারা অন্য কোথাও দান না করে একটাই মাদ্রাসায় দান করেন, যেটা আপনাদের ছেলেকে তৈরি করে, একটাতেই দান করেন যেখানে আপনাদের ছেলেরা তৈরি হবে। আপনি আমার মাদ্রাসায় যাবেন, ঘুরে আসবেন, দেখে আসবেন, যদি পড়া হয়, যদি শিক্ষা ব্যবস্থা ভালো থাকে, যদি অন্যান্য মাদ্রাসা থেকে আমার মাদ্রাসায় পড়ার যদি লেভেল ভালো থাকে, আপনি বিবেচনা করে সেখানে দান করুন। কিন্তু এক জায়গায় করেন, যাতে আমরা সেই মাদ্রাসাটাকে ইউনিভার্সিটি করতে পারি। আমাদের আফসোস, গোলাকোটে আমাদের মুরিদ, শ্যামপুরে আমাদের মুরিদ, কিপারামপুরে আমাদের মুরিদ, বোরহানপুরে আমাদের মুরিদ, বেড়ামারে আমাদের মুরিদ, গৌরীপুরে আমাদের মুরিদ, সব জায়গায় 24 পরগনার মধ্যে খিদিরপুরের মুরিদ, কিন্তু খিদিরপুরের একটা ইউনিভার্সিটি এখন তৈরি। আফসোস নয়? শিক্ষা ব্যবস্থা আপনারা আমার সাথ দেন। আমি ছোট, আমি ডাইরেক্ট কথা বলি, আমি ভায়া কথা বলতে পছন্দ করি না।
আপনারা নিজেরা দেখবেন নিজের সন্তানদের ফিউচার কি হবে। বারবার বলছি, নিজের সন্তানের ফিউচার আপনারা দেখেন, মুস্তাকবিল দেখেন, তাদেরকে কি করবেন সেটা দেখেন। আমি আপনাদের অনুরোধ করব, অন্য কোথাও কালেকশন আপনারা দেবেন না, আপনারা সেখানেই কালেকশন দেন যেখানে দিলে কাজ হবে। মুসলমানদের একটা সবথেকে বড় প্রবলেম, আজমের শরীফ পুরুষ হয় 700 কোটি টাকা খরচ হয়। কত বললাম? বলুন না রে ভাই, 700 কোটি। একটা অজয় বাবার নামে একটা মাদ্রাসা রয়েছে, আজমেরে রয়েছে, হসপিটাল রয়েছে, কিন্তু বলুন তো হিন্দুদের বড় বড় বাবাদের নামে হসপিটাল নেই? জি, এই তো পয়লানে চলে যান, কত বড় হসপিটাল রয়েছে। আমাদের আফসোস হয় না? আমরা উরুস করছি, সব করছি, কিন্তু যেটা জরুরি সেটা করছি। আমাদের মেয়েরা কোথায় পড়বে? আমাদের ছেলেরা কি শিখবে? আমাদের ইউনিভার্সিটি কোথায়? কেন আমাদের কি একটা করার শখ নেই? আমরা কি লোক ভাড়া করে বক্তা আনি? আমাদের ইচ্ছা নেই যে আমরা এমন ছেলে তৈরি করব যারা এলাকায় নিজেরা এসে এলাকায় ঠিক করবে? আপনারা আমার সাথ দেন, আমি আপনাদের সাথ দেবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুক এবং নামাজ কায়েম করার তৌফিক দান করুক, হারাম হালাল থেকে বাঁচার তৌফিক দান করুক। মারা হাত জোর করে বলে যাচ্ছি আমি, আপনারা ঘরে কোরআন পড়া শুরু করেন, নামাজ পড়া শুরু করেন। ঘরের মধ্যে একটা কামরা বানান, একটা খালি জায়গা বানান, পরিষ্কার করে ওখানে ধূপ দেন, ধূপ দিয়ে সেই জায়গাটার মধ্যে আপনি নামাজ পড়েন আর ছেলেদেরকে নামাজ পড়ার কথা বলেন। আমার মারা, আপনারা যদি ঠিক হয়ে যান সমাজ ঠিক হয়ে যাবে। আপনারা যদি ঠিক হয়ে যান সমাজ গড়বে, আপনারা যদি ঠিক না হন সমাজ কেউ গড়তে পারবে না। মায়েদের কাছে অনুরোধ করব, আপনারা ঠিক হন, স্বামীদেরকে বোঝান। আর আপনাদের বাপদাদেরকে বলবো, আমাদের অবস্থা খুব খারাপ, ওয়াকাফ দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কি হচ্ছে, সবকিছু আপনাদের চোখের সামনে। মসজিদে আসুন, নামাজ পড়ুন, এলাকাটাকে ঠিক করুন আর ইসলামিক শিক্ষাটা অর্জন। এটা বলে আমি আমার বক্তব্যকে শেষ করব। तूफान नुहलाने से ए चश्मे फायदा तो अश्क ही बहुत है अगर असर करे, ये किस्से लतीफ अभी ना तमाम है जो कुछ बयां हुआ आगाज़ बाप था। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातहू। उठून सलाम सलाम।